তো আমরা কোথায় ছিলাম? ওই যে হোম পেজ ক্রিয়েটে না? ওখানে হোম পেজ। জি, জি। ওকে। Recording in progress. তো সেম ভাবে আমরা আরো কয়েকটা হোম ক্রিয়েট করি। পেজ, হোম পেজ হয়েছে। অ্যাড নিউ পেজ। অ্যাবাউট, about us. পাবলিশ, অ্যাড, তারপরে হবে ধরেন সার্ভিস, সার্ভিসেস, সরি সরি টেমপ্লেট সিলেক্ট করা হয় নাই। আগে তো করা হয়নি। আর একটা ধরেন ক্রিয়েট করি। আচ্ছা, যে কোনো আমরা একটা স্ট্রাকচার ফলো করি। ধরেন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো এখানে আজকে। ধরেন এই যে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবো, এটাতে কি কি আছে? ফিগমা থেকে কাজ করছেন কখনো? না, না, ফিগবা করি ফিগবা নাই সম্পর্কে এগুলো। আইডিয়া আছে কোনো? না, না, আইডিয়া। এটা হইলো একটা ফিগমা ফাইল। ধরেন এটাতে কয়টা অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। আমি এটা আপনার শেয়ার করে দিতেছি লিঙ্কটা। ওইটা থেকে আমরা কপি করে করে হেডার ফুটার ক্রিয়েট করব। কপিরাইট আসবে না? না, এরকম ফিগমা ফাইল আমার অনেক আছে, সমস্যা নাই। আপনি ধরেন এটা ফলো করব আজকে। ওইটা আপনার এখানে লিঙ্কটা যাওয়ার পরে এইখানে যে রাইট বাটন ক্লিক করে, সরি এখানে ক্লিক করে যে ডুপ্লিকেট ইউর ড্রাফট, এটা অবশ্যই মাস্ট বি করে নেবেন। তাহলে কি হবে, এটা আপনার এখানে সেভ হয়ে যাবে। বিষয়টা বুঝাইতে ঠিক পারছি? আছে, বুঝতে পারছি। ওকে, তো আজকে আমরা এটা এটা থেকে ডিজাইনটা নেব। ধরেন এই সাইডটা আমরা ডিজাইন করব, এটা পুরোটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ না করে আমরা আজকে এটার হেডারটা এবং ফুটারটা মাস্ট কি করব। ঠিক আছে। এই যে এই ফিগমা ফাইল থেকে একটা কাজ করার সুবিধা কি, এখান থেকে আপনি সব কিছু এক্সপোর্ট করতে পারবেন। এই যে যা আছে এখানে, এই যে ধরেন এই যে লোগোটা লোগোটা একদম ছোট্টটা সহ আপনি এক্সপোর্ট করতে পারতেছেন। ক্লিক করার পরে এই যে এখানে সব আপনার অপশন, এটা সিলেক্ট হয়েছে দেখছেন? এটার হাইট, ওয়েট এবং কি কালার ব্যবহার করা হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে। আবার এই যে এটা যদি এক্সপোর্ট করতে চান কোন ফরম্যাটে এটা এক্সপোর্ট করবেন, এখানে দেখেন সব দেওয়া আছে দেখছেন? বুঝতে পারছি। দেওয়ার পরে আমি যদি এক্সপোর্ট দিয়ে দিই, তাহলে এটা আমার এখানে সেভ হয়ে যাবে। ওই যে হয়ে গেছে ডাউনলোড। তো বুঝতে আমি পারছি। এটা যেহেতু যেভাবে আছে আমি এইভাবেই এক্সপোর্ট করবো আজকে। লোগো পুরোটা একসাথে হয় না কেন? এটাতে কি আছে? হোম অ্যাডভাইস, সাপোর্ট, টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কি কি ক্রিয়েট করছি? হোম সার্ভিস, অ্যাবাউট। অ্যাবাউট, কন্ট্যাক্ট আস দিই, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। চাইলে আমরা এটা ফলো আপ করতে পারি। এই পেজগুলো যেহেতু এটা রিলেটেড হয়েছে, আমরা এটা ফলো করতে পারি। তাহলে আমাদের এখানে সবগুলা পেজ হয়েছে দেখছেন, 4টা পেজ হয়েছে। হোম, সার্ভিস, কন্ট্যাক্ট, অ্যাবাউট। জি। তো এখন আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা মেনু ক্রিয়েট করতে হবে। হেডারের জন্য একটা মেনু নিশ্চয়ই প্রয়োজন। এই যে যেকোনো এটা একটা মেনু। হোম জি, জি, অ্যাবাউট, জি। হ্যাঁ একটা মেনু ক্রিয়েট করতে হবে। মেনু আমরা কোথায় গিয়ে ক্রিয়েট করব? মেনু ক্রিয়েট করবো আমরা অ্যাপে। অ্যাপারেন্সে গিয়ে। ওই যে মেনু, আমরা বুঝতে মেনু পারছি। নাম দিব ধরেন মেনু। মেন। মেনু অন দিলাম। অনেক সময় আমাদের অনেকগুলো মেনু ক্রিয়েট করতে হয় অনেক সাইটের কারণে।
মানে অনেকগুলো সাইটেতে একাধিক মেনু ক্রিয়েট করতে হয়। তো আমরা যে কারণে সুবিধার্থে ধরেন মেনু ভার্সন 1 V1 দিই, V1 জি ওকে, ক্রিয়েট মেনু। ক্রিয়েট পেজগুলো সবগুলো আসছে, সিলেক্ট করে অ্যাড মেনু, এই যে সবগুলা পেজ মেনুতে চলে আসছে। এটা অ্যালাইন করে দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হোম, অ্যাবাউট, সার্ভিস কন্ট্যাক্ট। এখানে একটা সাব পেজের বিষয় আছে, জানেন বিষয়টা? এখানে সাব ধরেন পেজ মানে ধরেন একটা আরেকটা। হ্যাঁ হ্যাঁ, আমি যদি এই যে এটাকে ড্র্যাগ অ্যান্ড করে এই যে এটা মানে অ্যাবাউটের নিচে নিয়ে নিই, তাহলে এই মেনুটা কি হবে, অ্যাবাউটের মানে অ্যাবাউটের ভিতরে চলে যাবে। অ্যাবাউট চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ড্রপ ড্রাগনের মতো হয়ে যাবে। আমি আপনার বিষয়টা দেখাচ্ছি একটু পরে ক্লিয়ার করে, আগে আগে নর্মালভাবে শিখাই, পরে ড্রপ ড্রাগনটা শেখাচ্ছি। ওইটা সার্ভিস রিলেটিভ হয় না, যে হ্যাঁ হ্যাঁ সার্ভিসের হ্যাঁ, ভিতরে যে আমার অনেকগুলো সার্ভিসের ভিতরে অনেকগুলো সাপোজ এই যে এরকম, ওইটাতে কোন সাইটে আছে এটা, ধরেন এসইও সার্ভিস, ফেসবুক সার্ভিস, হ্যাঁ আমি গুগল আপনার সার্ভিস। এরকম দেখাচ্ছি, ওইটাতে আছে। যে এটা আমার ডিজাইন করা সাইট, ওই যে এটাতে এখানে এখানে এই যে সার্ভিস পেজ আছে, সার্ভিসের নিচে দেখছেন সেলিং, রেন্টিং, বাইং, তিনটা সার্ভিস এই যে সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন হয়ে আসতেছে। সেম কাজটাই এখানে, এখানে যদি আমি সার্ভিস একটা পেজ থাকতো বা একটা ক্যাটাগরি ক্রিয়েট করা থাকতো কাস্টম লিঙ্ক দিয়ে, তাহলে এরকম করে সেম ভাবে আসতো, যদি শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটার ভিতরে নিয়ে যাব। যে যে সাপোজ আমি, ওইটা সার্ভিস হ্যাঁ হ্যাঁ, সার্ভিস পেজে। রিলেটেড সময় অনেক সময় থাকে, বা আর এরকমই অনেকগুলো ইয়ের ভিতরে থাকে আর কি। এইখান থেকে কি করা যাবে না, যেমন ধরেন ক্যাটাগরি থেকে নিয়ে তো কইরা তো তারপর ওই জায়গায় অ্যাড করা যাবে না? এইখানে ধরেন আমি সার্ভিসের আন্ডারে আমি আরেকটা ইয়ে অ্যাড করতে চাইতেছি, ধরেন আমার আরেকটা সার্ভিসের সাপোজ যে কোনো একটা সার্ভিসের নাম আমি একটা ইয়ে লিখি। না বলতেছি এই পপআপ থেকে করা যাবে না? কোন পপআপ যে থেকে? জায়গায় ছিলাম, মেনু থেকে? যে জায়গায় ছিলাম হ্যাঁ হ্যাঁ, এখানে মেনু থেকে। আপনার এখানে যদি করতে চান তাহলে এটা আপনার পেজ হবে না। আপনার যেহেতু সার্ভিস, ধরেন একটা বাইং রেন্টিং একটা সার্ভিস আছে, ধরেন কার রেন্টিং, হ্যাঁ, কার রেন্টিং এর জন্য তো যেহেতু সার্ভিস যেহেতু আছে, তো একটা পেজ তো নিশ্চয়ই ক্রিয়েট করতে হবে কারেন্ট। পেজে ল্যান্ডিং হবে। হ্যাঁ, তো পেজ ক্রিয়েট করে তারপর এটা শুধু এখানে না সার্ভিসের আন্ডারে অ্যাড করে দিতে হবে। ও বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তো আমাদের মেনু ক্রিয়েট করা শেষ, মেনুর নাম দিছি মেনু V1। তো এখন আমরা ইয়েতে যাব মেনু হেডার ক্রিয়েট করার জন্য। তো হ্যাঁ সেভ দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সেভ দেওয়া হয়েছিল, সাথে সাথে সেভ দেওয়া হয়েছিল। হেডার ক্রিয়েট করার আগে আমাদের যেতে হবে এই যে এলিমেন্টরে, এলিমেন্টরে এগুলো তো মনে হয় ভাই পরিচিত করাইছি, তাই না? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টর থেকে আমাদের যাইতে হবে যে থিম বিল্ডার। দেখছেন এখানে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, তারপরে সার্চ রেজাল্ট, লুপ আইটেম, অনেকগুলো আইটেম ইয়ে আছে, ট্যাবলেট আছে, থিম আছে। তো আমাদের এখান থেকে বানাবো যেহেতু কি হোম পেজ হেডার বানাবো, সরি এই হেডারে ক্লিক করব, যেখানে কোনো হেডার নাই। এখন যদি আমরা একটা হেডার ক্রিয়েট করি, অ্যাড নিউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আমরা তো এখন যেটা করতেছি এটা কি থিম কাস্টমাইজ করতেছি? হ্যাঁ, হ্যাঁ, থিম কাস্টমাইজ করতেছি। জি জি জি। এইখানে এই যে ডিফল্ট অনেকগুলো আসবে, তো আমরা তো এগুলো যখন আমরা কাজ প্রপারভাবে শিখে যাব, তখন এগুলো আমরা এখান থেকে ইনসার্ট করার পরে কাস্টমাইজ করা পারবো। তো আমাদের আগে মানে স্ক্র্যাচ থেকে বানানো শিখতে হবে, কিভাবে এটা বানাইতে হয়, নাহলে তো এটা কন্ট্রোল করতে পারবো না, তাই না? জি জি জি। হ্যাঁ, তো ওই যে একটা এলিমেন্টারের পেজ আসছে,
ওইখানে আমরা যাই কিছু করি তাই আমরা পাবলিশ দেওয়ার পরে সব হেডারে আসবে। বিষয়টা বুঝতে ক্লিয়ার? পারছি একদম। ওকে। তো এখানে আমাদের কিছু হেডার ক্রিয়েট করার আগে কিছু বিষয় আছে, যেমন সাইট সেটিং। হেডারে আমাদের কি কি প্রয়োজন হয়? লোগো, মেনু, এবং ধরেন এই পাশে একটা বাটন যদি দেন তো থাকলো, আর যদি না আচ্ছা, দেন তো অন্য কিছু। তো এখানে আমাদের চার্জ বার। হ্যাঁ, সার্চ বার, আদারওয়াইজ অনেক কিছু থাকতে পারে, দা কন্টাক্ট বাটন বা মেসেজ, অনেকগুলো বাটন টাটনও থাকতে পারে এখানে। শিডিউল, অ্যাপয়েন্টমেন্টের শিডিউল, অনেকগুলোতে অনেক কিছু থাকে। সো আমরা এটা করি, হ্যাঁ আজকে এই পেজটা করি, এই হেডারটাও ক্রিয়েট করি। এটা নর্মাল একদম সিম্পল একটা হেডার। হেডারটা ক্রিয়েট করার জন্য আমাদের এই লোগোটা প্রয়োজন হবে। লোগোটা ডাউনলোড করে নিই। এখানে একটা বিষয়, আমাদের আমি যদি এখানে একটা হেডার ক্রিয়েট করি, সাপোজ এখান থেকে একটা কন্টেনার নিতে হবে। এইগুলা চিনেন? এগুলোর নাম হলো উইজেট। উইজেট, এগুলা উইজেট। এলিমেন্টরের ডিফল্ট উইজেট। এখানে একটাও মনে করেন যে বাইরে থেকে আসে না। তো আমরা যখন পরবর্তীতে নানান প্লাগইন ইনস্টল দিব, প্লাগইনের থ্রু থেকে এখানে অনেকগুলো এলিমেন্টস আরও যোগ হবে। এখন এইগুলা যেগুলো আছে এগুলা প্রত্যেকটা হলো এলিমেন্টর ডিফল্ট। সাপোজ এটাকে কন্টেনার বলে, সবগুলোতে এখানে নাম লেখা আছে, যে কন্টেনার, গ্রিড, ইমেজ, হেডিং। এগুলোর কি কাজ মনে আপনার বুটিং বারে যখন শেখানো হয়েছে অনেকগুলোর কাজ হইতে পারে না, যে হেডিং, ইমেজ, টেক্সট, এগুলোর কাজ মনে হ্যাঁ, হয়তো অনেকগুলোর পরিচয় আছে না? হ্যাঁ, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যখন হেডারটা ক্রিয়েট করব, তো হেডারটা কোন সাইজ হবে আগে সাইজটা ক্রিয়েট করতে হবে। হেডার ক্রিয়েট করার আগে, কোনো কিছু শুরু করার আগে আমাদের সাইজ, কালার, তারপরে কোন টেক্সট ইউজ করব, এগুলোর জন্য একটা সাইট সেটিং, মানে একটা অপশন আছে। এখান থেকে যদি আমি এগুলো সাইট সেটিংটা আগে করে ফেলি তাহলে এগুলো আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। তো আমি সাইট সেটিংটা আগে দেখাই, তারপরে হেডারের কাজে ধরতেছি। এখানে আমরা এই যে হাতের বাম পাশে থ্রি ডটে ক্লিক করে এই যে সাইট সেটিং একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি, জি, জি। সাইট সেটিংসে যাব, ওই যে এইখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের প্রয়োজন হবে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট বা টাইপোগ্রাফি, আবার সাইড আইডেন্টিটি। এখন আমাদের শুরুতে সাইড আইডেন্টিটিতে যাব। সাইড আইডেন্টিটিতে যে আমাদের যে লোগোটা হবে সেই লোগোটা এখানে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের এখানে সাইট, মানে এটা সাইট লোগো হিসাবে কাউন্ট করবে। আর ফ্যাব ফ্যাব আইকন যেটা এখানে দেওয়া যায়, সাইট ফ্যাব আইকন, এটা হলো কোনটা জানেন? ওই যে এখানে ডাব্লিউ দেখা যাচ্ছে না আমাদের উপরে মেনুতে, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো ফ্যাব আইকন। এটা আমরা এখানে যা দিব এখানে তাই শো করবে। আর সাইট হ্যাঁ, সাইট বুঝতে লোগো, পারছি। এখানে আমরা যে লোগোটাই দিব এটাই আমাদের সাইটে শো করবে। এটা হলো সাইড আইডেন্টিটি। এখানে আরেকটা অপশন আছে, সাইট সাইড লেআউট। সাইট হ্যাঁ বলেন। সাইট লোগো কি একদম হেডারে শুধু শো করবে নাকি পুরা পেজে? না না, এটা আমি এখানে একটা সাইট লোগোর একটা উইজেট আছে। উইজেটটা আমরা যে যে জায়গায় ব্যবহার করব সেই সেই জায়গায় এই সাইট লোগোটা সব জায়গাতে আমি দেখাচ্ছি এটা। ওই যে এটা হলো সাইডের লেআউট 1140, মানে এটা হলো এই সাইডের উইথ। আমরা এই যে এতটুকু যে প্রস্থ যেটারে বলে, দুই পাশে প্রস্থ জি। যেটা বলে, এটা হলো সাইজ লেআউট। এখানে যে আমি 1200 দিতে পারি, 1700 দিতে পারি। আমাদের মানে অনেক সময় ক্লায়েন্টরা বলে দেয় যে এই রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই সাইজে হবে এরকম। বা এই যে আমাদের ফিগমা, যে ফিগমা আছে, এটা লেআউট কত, এটা লেআউট 1900 দিয়ে করা, দেখছেন? জি, জি। এই যে এটা লেআউট 1920 পিক্সেলে করা। তো এটা আমাদের নিজেদের কাছে। তো আমরা আপাতত যেহেতু এটা করতেছি এটার সেট লেআউট 1100 দেওয়া, 1140। ওই যে এখান থেকে এখান পর্যন্ত 1140। তো এটাই করি, 1140 দেওয়া। এটাতে আমরা হাত দিতেছি না। এই যে গ্লোবাল কালার, গ্লোবাল কালার হলো, এটা হলো আমাদের সাইডে কি কি কালার ব্যবহার করব, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, এনকোডিং, এগুলো মানে সবগুলো এখানে আমি যদি দিয়ে দেই তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এটার মানে যে কি কতটুকু আপনার
কাজে আসবে সেটা আপনার কাজ করার সময় বুঝবেন। আমি আপনার এই বিষয়টা ক্লিয়ার করতেছি। যেমন সাপোজ আমি এখানে কালার কি কি ইউজ করছি। প্রাইমারি কালার হিসাবে রেড ইউজ করছি, সেকেন্ডারি কালার হিসাবে ব্ল্যাক, তারপরে হোয়াইট। অনেকগুলা কালারের প্রয়োজন হয়েছে। এখানে একটা ধূসর কালার আছে, সাদার চাইতে একটু ধূসর। তো এই কালারগুলো যখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো, তো প্রত্যেকটা কালার কোড দিয়ে দিয়ে তো খুঁজে বের করা সম্ভব না। জি জি তো এখানে যদি আমরা সাইড সেটিংটা আগে থেকে করে রাখি, তাহলে আমাদের আর এই মানে খুঁজে খুঁজে কালারগুলো এনে দিতে হবে না। সাইড শুধু কালার দিব এবং এই কালারটা শুধু সিলেক্ট করে দেবো যে কী কালার ইউজ করছি এখানে। বিষয়টা ক্লিয়ার? জি জি বুঝতে পারছি। তো আমি এখান থেকে কালার কোডগুলো নিয়ে নিই। দেখেন কালার কোডগুলোর জন্য এই যে একটা এক্সটেনশনের মাধ্যমে কালারগুলো নিয়ে নিই। ওইটা রেড, রেড কালারটা ইউজ করলাম ধরেন প্রাইমারিতে। তারপরে ব্ল্যাক, আরেকটা কালার আছে হোয়াইট। হোয়াইটটা ডিফল্টভাবে থাকবে, হোয়াইটটা নিতে হবে না। এটা একটা অফ হোয়াইট একটা কালার আছে, এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট না। ওই যে এটা, জি এটা জি একটু জি অফ হোয়াইট, ওইটা নিয়ে নিলাম। টেক্সট কালারে ব্ল্যাকটা রাখি। কালার পিকার দিয়ে নিতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার পিকার এক্সটেনশন এটা একটা। ওইটা কি আমার ডাউনলোড করে নিতে হইব? হ্যাঁ, কাজের সুবিধার্থে নিতে পারেন। ঠিক আছে। টেক্সট কালারটা, আর একটা কালার নেই। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? মানে আছে তিনটা কালারের উপরে বেস করে ওয়েবসাইট বানানো হয়েছে, তো এটা নিয়ে নিই। অ্যাড কালার, এখানে কালার আমি চাইলে আরও অ্যাড করতে পারবো। এখানে তো শুধু তিনটা কালার, লোগোতে শুধু তিনটা কালার ছিল বলে আমি লোগোর সাথে সামঞ্জস্য রাখার জন্য যে একটা ইয়ে, এটার জন্য আমরা এটা ফলো করা হয়েছে আর কি, তিনটা কালার। নাহলে লোগোর সাথে সাইড দেখবেন মিলতেছে না কালার, লোগো এক কালার সাইড আর অন্য কালার, এটা তো খারাপ দেখা যাবে বিষয়টা। জি জি বুঝতে নিউ পারছি। কালার, না ভাই চার্জার আনি নাই। যে এগুলো হলো কালার, মানে গ্লোবাল কালার। এই বিষয়টা বুঝতে পারছেন? কালার সেট করতে পারবেন? জি জি পারবো। ওকে, ব্যাকে যাই। মানে এটা হলো গ্লোবাল ফ্রন্ট। আমরা যেমন প্রাইমারি ফ্রন্ট কোনটা ইউজ করব, সেম সেকেন্ডারি ফ্রন্ট কোনটা ইউজ করব, টেক্সট কোনটা ইউজ করব, এটা ইউজ হয় বাটনে বা অন্যান্য উইজেটে, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকে। তো এখান থেকে যদি আমরা সবগুলো ফ্রন্ট সিলেক্ট করে দিই, তাহলে আমাদের হেডারে মানে প্রত্যেক জায়গায় এই ফ্রন্টগুলো অটো সিলেক্ট হয়ে থাকবে, আমাদের এটা বারবার গিয়ে সিলেক্ট করতে হবে না। তো আমি এই সাইডে কি ফ্রন্ট ইউজ করছি, এই সাইডে ফ্রন্ট ইউজ করছি এই যে এই ফ্রন্টটা, এটা আমি কপি করে এখানে নিয়ে নিতেছি প্রাইমারি হিসাবে। যেখানে প্রাইমারি মানে অটোমেটিক এখানে রোবটও দেওয়া দেখছেন। এখানে যদি আমি এই ফ্রন্টটা দিয়ে দিই, এটা ক্লায়েন্টে দেওয়ার ফ্রন্ট, এই যে ওর চলে আসছে এখানে। জি সিলেক্ট বুঝতে পারছি। সেকেন্ডারি, দিয়ে দিলাম। এবং টেক্সটে কোন কালারটা ইউজ করা হয়েছে, কোন ফন্ট, রোবটো। তো এটা যেগুলো, তাহলে এটা ডিফল্টভাবে রোবটই অনেক সময় সিলেক্ট থাকে, তো এটা রোবটই থাক। এই যে রোবটো আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রন্টও শেষ, কালার শেষ হইলো, ফ্রন্টও শেষ হইলো। আর কি আছে, এই যে টাইপোগ্রাফি, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে কাজ করবে, এখানে আর ধরার দরকার নাই। তো আপাতত যেহেতু যে দুইটা বিষয়ের কাজ দরকার হয়েছে, তিনটা বিষয়, এই তিনটা বিষয় দেখলাম: সাইট আইডেন্টিটি, লেআউট এবং গ্লোবাল কালার, গ্লোবাল ফ্রন্ট। কালার। হ্যাঁ, তো আমি এখানে যেহেতু সাইড লোগোটা ডাউনলোড করছি, লোগোটা এখানে দিয়ে দিই।
লোগোতে দিতে পারবেন না। এই যে দেখেন আমি আপনারা দেখাই, যদি আমাদের ডাউনলোড করা থাকে তাহলে এই যে চুজ ইমেজ এখান থেকে দিতে পারবো। জি আর জি যদি লোগোটার ফরম্যাট থাকে এসভিজি, এসভিজি একটা ফরম্যাট, লোগোর একটা জি। ফরম্যাট থাকে এসভিজি। অনেক সময় ক্লায়েন্ট এসভিজি ইমেজ দিলে আমরা এখান থেকে এসভিজি দিতে পারবো। আর যদি জেপিজি পিএনজি যাই বলেন না কেন, এটা সব ইমেজ থেকে এখান থেকে দিতে পারবো। এই যে ইমেজ, তো আমাদের তো লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, আমাদের একটা ইমেজ নিতে হবে। সিলেক্ট ফাইল, ওই যে লোগোটা আমরা যেটা ডাউনলোড করছিলাম ওইটা দিয়ে দিতেছি। এই যে আপলোড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এটা ধরেন অনেক পাশ দিয়ে অনেক বড় জায়গা আছে, এটা আমাদের দরকার নাই, এগুলো আমরা ডিলিটও করে নিতে পারবো না। বেসিক যে এডিটগুলো আছে এখান থেকে আমরা করে নিতে পারবো। তো এটা যেহেতু, ক্রপ করা যাবে। হ্যাঁ হ্যাঁ ক্রপ করা যাবে, তারপরে যে রোটেট করা যাবে, এরকম বেসিক কয়েকটা এডিট এখানে আছে। তো আমাদের যেহেতু এটা দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা আমরা করতেছি না। এটা দেওয়ার পরে এই যে সিলেক্ট, আমরা অনেক সময় ইমেজের নামটা আমাদের অনেক সময় চেঞ্জ করে দেওয়া লাগতে পারে, তো চেঞ্জ করে দিলে এখানে ওই যে সেমভাবে চেঞ্জ হয়ে যাবে। এগুলোতে আমাদের ধরার প্রয়োজন পড়ে না অবশ্য। হ্যাঁ সিলেক্ট, এই যে সাইড, এসইওর ক্ষেত্রে কাজে। হ্যাঁ হ্যাঁ এগুলো এসির ক্ষেত্রে অনেক সময় কাজে দেয়। তো আমাদের এখানে আরেকটা ইমেজ লাগবে, ফেভ আইকন। তো ফেভ আইকন আমরা আবার ফেভ আইকন সিলেক্ট করি। এটাই যদি এখন আমি এডিট ক্রপ করে ফেভ আইকন দিই, এই যে এটা আমি ফেভ আইকন দিয়ে সিলেক্ট, এখানে কিন্তু আমার ক্রপ। ইয়াটা হয়ে যেতেছে, এই লেখা সহ আসতেছে। যদি এটা আমি ফেভ আইকনে সিলেক্ট করি তাহলে এটা তেমন সুন্দর মানে দেখা যাবে না, যে কারণে আমি এটা আবার নতুন করে আরেকটা ইমেজ আপলোড করতেছি, সেম ইমেজটাই আবার আপলোড করতেছি। এটা যদি আমি এখান থেকে ক্রপ করি না, ধরেন আমি আগে জি দ্বিতীয় ডুপ্লিকেট করার কারণ হচ্ছে, আমি আপনার যেটা বুঝাইতে চাচ্ছি, যদি প্রথমটাতে আমি ক্রপ করি তাহলে এটা যে জায়গায় আমি যত জায়গায় ক্রপ করব, মানে এখানে যত জায়গায় ইউজ করব সব জায়গাতে ক্রপ হয়ে যাবে, যে কারণে এটা আমি আলাদা রাখছি। আর এটাকে আমি ক্রপ করব, ওই যে এডিট ইমেজ, ফেভ আইকনে শুধু আমি ধরুন শুধু আইকনটা রাখবো, লেখাটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছি। অ্যাপ্লাই ক্রপ, সেভ এডিটস, এন্ড দুই রকম হয়ে গেছে না, জি এন্ড জি। দুই জায়গায় দুই রকম ভাবে শো করবে। আর যদি আমি এটাকে এডিট করতাম তাহলে এটা শুধু এরকম ভাবে শো করতো, নিচের টেক্সটটা কোনো জায়গায় শো করতো না। তো সিলেক্ট, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের সাইট সেটিং এর কাজ শেষ। ব্যাকে আসি, এখানে আরও অনেক কাজ আছে সাইট সেটিং এর, এটা আস্তে আস্তে আমি আপনার যখন কাজে মানে ধাপে ধাপে কাজ যখন শুরু হবে তখন আস্তে আস্তে একটা একটার প্রয়োজন পড়বে আর একটা একটা দেখাবো। যদি মনে করেন যে এইভাবে প্রথমেই সবগুলো একসাথে দেখাই ফেলি তাহলে কিছু মাথায় থাকবে আর কিছু বাইরে হয়ে যাবে, পরে যে আপনার মানে খেয়াল আসবে না যে কোনটা কোন জায়গায় ইউজ করতে। বুঝতে পারছি। ওকে, হেডার। আবার এই যে দেখেন উইজেটগুলোর সাথে পরিচয় করায়, এই যে সাইট, আপনারা বলছিলাম যে একটা সাইট লোগো একটা অপশন উইজেট আছে, দেখছেন ওই যে সাইট জি লোগো, জি এটা আমি যেই জায়গায় ইউজ করব কন্টেনার। আমি যদি এখানে একটা এই যে উইজেট নেই, সাইট লোগো, দেখছেন মানে এটা সব জায়গায় এটা চলে আসবে অটোমেটিক এই উইজেটটা ইউজ করলে। অনেক সময় যদি আমি সাইট সেটিং থেকে যদি এই লোগোটা সিলেক্ট করে না দিতাম তাহলে যে এখান থেকে আমার এটা সিলেক্ট করে দিতে হইতো, ওই যে লোগো। চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ সাইট লোগো। তা প্রত্যেকবার আমার এইভাবে সিলেক্ট করে দেওয়ার চাইতে আমি একবার করে চলে আসছি, তাই এটা ভালো হয়েছে না। এই যে দেখছেন না, এখানে আমি ক্লিক করার পরে আগে দেখা যাচ্ছে যে এখানে আগে থেকে সিলেক্ট করা আছে, যে কারণে আমার এখানে কোনো কাজ নাই, আমি আগে এটা করে ফেলছি। ওকে, তো অ্যাডভান্স লেভেল। তো আমার প্রয়োজন এইভাবে যদি হেডারটা ক্রিয়েট করতে চাই তাহলে এটা নর্মালি এটার উইথ আমরা ধরি 100%, যতই 1140 এটা আমরা 100% ধরি। বুঝতে পারছেন বিষয়টা? এটা এইখান থেকে এই পর্যন্ত এটার ইয়ে হইতেছে উইথ হচ্ছে 1140 পিক্সেল। 1140 পিক্সেলের আমরা পার্সেন্টেজ হিসাবে 100% ধরি। সাপোজ এটা 100%, এখান থেকে এখানে 100%, আমি এখানে একটা কন্টেনার নিতেছি। এই যে নিচে এগুলা এতদিন ছিল না, এখন এলিমেন্টের নতুন আপডেটের জন্য এই উইজেটগুলো আসছে। তো এগুলাতে আমরা যাচ্ছি না, আমরা পুরাতনগুলো থেকে আগে শিখি। এই যে এখানে একটা কন্টেনার নিলাম, এই যে এটার পার্সেন্ট 100%, এই যে এখানে দেখতে পাচ্ছেন জি জি। এটা ডিফল্টভাবে 100% থাকে। আমি যদি এটাকে ছোট করতে চাই তাহলে এই যে
বুঝতে এটা পারছি। এটাকে আমি যত পার্সেন্ট দেবো এটা তত পার্সেন্টে আমার এখানে আউটপুটে নিবে। তো এটা ফার্স্ট কন্টেনারটা আমরা ইয়েতে রাখতেছি, এই ডিফল্টভাবে রাখতেছি, আন্ডারে। এটা ফুল উইথ করে দিতেছি, মানে এটা সম্পূর্ণটা এটা নিয়ে নিবে আর কি। তো এখানে আমরা যেহেতু তিনটা পার্ট প্রয়োজন এখানে, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, আমাদের কন্টেনার নিতে হবে তিনটা। হ্যাঁ, বুঝতে পারছি। যে এখানে তিনটা, এটা কিন্তু সবটা যদি এক পার্টে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা আলাদা আলাদাভাবে মানে ইয়ে করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না, যে কারণে আমরা এখানে তিনটা পার্ট নেব। লোগোর জন্য একটা কন্টেনার, মেনুর জন্য একটা কন্টেনার, এবং ওই যে নাম্বার অ্যান্ড বাটনের জন্য আরেকটা কন্টেনার। তো তিনটা কন্টেনার যদি নেই, তো আমাদের লোগো যেহেতু ছোট, লোগোর কন্টেনারটা আমাদের 20 নিলে হইতেছে। ওইটার জন্য আমরা আরও নিলাম 20, 40, বা এটার জন্য নিলাম 60। 100% হয়েছে। জি, জি, জি। 40, 20, 20, 60, আর এখানে 40, দুইটা মিলে 40, 60। বিষয়টা বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি। হ্যাঁ, ও তাহলে আমি আপনাদের দেখাইতেছি। যেহেতু একটা একটা নিলাম, তো আমাদের তিনটা কন্টেনারের প্রয়োজন হবে। এখান থেকে আমরা তিনটা কন্টেনার নেব। ফার্স্ট এক, এটা আবার এখান থেকে আমরা, এটাকে বলে স্ট্রাকচার। এই যে এখান থেকে আমরা এটা চাইলে ডুপ্লিকেট করতে পারবো। এখানে ক্লিক, এই যে একটা কর্নার একটা ঘরের মতো আছে, দেখছেন? জি, জি। এটা আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে, ওইটাতে যদি ক্লিক করি ওইটা সিলেক্ট হবে। অনেক সময় হয় কি, এখানে দুইটা কন্টেনার, যে কারণে প্যাডিং এবং ইয়া থাকে। এই যে ধরেন এটা যে মেন কন্টেনারটা, ওইটার আন্ডারে ভিতরে কিন্তু আমরা এই মাঝখানে আরেকটা কন্টেনার নিছি। তো আমাদের মেন কন্টেনারটার এই যে মাঝখানে দুইটা কন্টেনার, দেখেন মাঝখানে এখানে অনেকটা জায়গা চলে গেছে, মানে প্রায় 15-20 পিক্সেল চলে গেছে। তো আমরা এটা দরকার নাই, যে কারণে আমরা এটা কি করব, ফার্স্ট কন্টেনারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে অ্যাডভান্স অপশন আছে, দেখছেন? জি, জি। এই পাশে বাম পাশে অ্যাডভান্স স্টাইল লেআউট। তো এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে দেখেন এখানে বাম পাশে প্যাডিং, মার্জিন আছে, দেখতে পারতেছেন? জি, জি, দেখতে পারতেছি। এই প্যাডিংটা যদি আমরা এখান থেকে 0 করে দেই সবগুলাতে, তাহলে কিন্তু আমরা এটা সব পাশের প্যাডিং ট্যাডিং চলে গেছে একদম। এখন যদি আমি ডান পাশে ধরেন সাপোজ ধরেন এই যে এখানে টপে কত প্যাডিং দিব, রাইটে কত প্যাডিং দিব, বটমে কত প্যাডিং দিব, সব এখানে মানে আমাদের দেওয়া আছে। শুধু আমার কোথায় কত প্রয়োজন সেই অনুযায়ী এখানে দিয়ে দিব। ধরেন আমাদের রাইটের প্রয়োজন 20, টপে প্রয়োজন 20, ওই যে উপরে 20 খালি হয়ে গেছে, মেইন কন্টেনার থেকে উপরে 20 খালি হয়ে গেছে, দেখছেন? আমি এখানে কালার দিয়ে দিই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এটার জন্য একটা কালার দিয়ে দিই। দেখছেন উপরের কন্টেনারটার থেকে এটা অনেকটা গ্যাপ হয়ে গেছে এই জায়গাটা। জি, জি। আমি যদি আবার এই বটমে দিয়ে দিই ধরেন 50, দেখছেন নিচে 50, এই এটা থেকে অনেক ইয়ে হয়ে গেছে। সো আমরা এখানে আপাতত প্রয়োজন নাই, আপাতত আমাদের যে কন্টেনার কালার দিছে এটা ইয়ে করে দিই। তো কন্টেনার নিচ্ছি, এখানে একটা নিছি, তো আপাতত আরও তিনটা কন্টেনার যেহেতু প্রয়োজন, আমি তিনটা নিতেছি। এটা ডুপ্লিকেট করি, 1, 2 কন্টেনার কিন্তু এটার ভিতর তিনটা হয়ে গেছে মেন কন্টেনারের আন্ডারে। এই যে এটা একটা মেন কন্টেনার, এটার আন্ডারে তিনটা কন্টেনার কিন্তু অলরেডি হয়ে গেছে, 1, 2, 3। তো আমাদের তো প্রয়োজন অ্যালাইনমেন্টটা এইভাবে ভার্টিক্যালভাবে দরকার ছিল, আমরা তো হরিজেন্টালভাবে নিয়ে নিছি। জি, জি, জি। তো এটা আমরা যেই কন্টেনারের ভিতরে আছে, তো এটা কিভাবে মানে ভার্টিক্যাল করব, এখানে আমি ইয়ে করতেছি। দেখেন মেন কন্টেনারটা সিলেক্ট করব, যেটার আন্ডারে এই কন্টেনারগুলো আছে। কন্টেনারের বিষয়গুলো কি আপনার ক্লিয়ার হইতেছেন? দেখেন জি, এই কন্টেনারের আন্ডারে তিনটা কন্টেনার। ওই এটা আমি যদি ইয়ে করে দিই তাহলে এটার কন্টেনারগুলো এইভাবে। ওকে ভাই, তাহলে আমি আবার দেখাইতেছি। হ্যাঁ, তো ওই যে আমরা যে জি মেন ভাই। কন্টেনারটা ছিল, ওই যে এটারে সিলেক্ট জি, করব। এটা সিলেক্ট করার পরে আমাদের যাইতে হবে কোথায়, লেআউটে। এখানে অনেকগুলো অপশন আছে আপনার লেআউটে। ওই যে ডিরেকশন নামে একটা অপশন আছে, দেখছেন? জি, জি।
তো কোন মেন, পাশে যাবে? হ্যাঁ হ্যাঁ, মেন কন্টেনারটা ধরে যদি আমি ডিরেকশন অপশনে যে আপাতত ডিফল্টভাবে উপর থেকে নিচে আসতেছে, ওই যে এটা দেওয়া। জি জি তো আমি যদি এটাকে আবার এই যে আমাদের যেভাবে প্রয়োজন হরিজেন্টাল, মানে জি। লম্বালম্বিভাবে, তো এটা এটা যদি আমরা এটা সিলেক্ট করে দিই, তাহলে যে তিনটা কিন্তু অলরেডি চলে আসছে। আচ্ছা, ওই তোমার যেন একটা বক্স ছিল যে অনেকগুলো একসাথে তিনটা চারটা নেওয়া যেত, ওইভাবে করা যেত না? গ্রিড গ্রিড, একদম ফার্স্ট। জি। হ্যাঁ। আমার গ্রিডে নিন, আপনি যদি গ্রিডে নেন তাহলে যে প্রত্যেকটা একটা একটা করে কাস্টমাইজ করতে পারবেন না। একটা যেই সাইজ দিবেন তখন গ্রিডে কি করবো, ডিফল্টভাবে তিনটার সেম সাইজ নিয়ে নেবে। ও, বুঝতে বিষয়টা পারছি। বুঝছেন? জি জি তো বেটার কন্টেনারে কাজ করা। তো আমাদের যেহেতু এখন প্রয়োজন, এই যে দেখেন ডিফল্টভাবে তিনটা সেম সাইজ নিয়ে নিছে। তো আমাদের এগুলো এটারে 100% থেকে ভাগ ভাগ করে 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 দিতে হবে। তো আমার লোগোর জন্য ধরেন রাখলাম 20%। 20% বা 25% রাখলাম, 25% দিলাম। সেম এটার জন্য আরও 25% দিলাম ডান পাশেটার জন্য, 25। 30 না, দুইটা না? এখানে এখানে যদি আমি 30 দিই তাহলে কি হবে, এটা ওই পাশে বড় হয়ে যাবে, ওইটাই মানে তাহলে মাঝখানেরটা একটু অ্যালাইনমেন্টটা ওই পাশে চলে আসবে, কারণ এই দিক দিয়ে যেহেতু এটা বড় হয়ে যাবে, তো আমাদের মাঝখানে যেটা আছে এটা কিন্তু মাঝখানে থাকতেছে না, নড়ে যাবে। বুঝতে পারছি। তো মাঝখানেরটা আমরা দিলাম, দুই পাশে 25 25 দিলাম, আর মাঝ থাকতেছে আমাদের হাতে 25, তো মাঝখানেরটা আমরা দিয়ে দিলাম ধরেন 50। 50। ওকে, জি। দেখেন ইয়ে কিন্তু হয়ে গেছে আমাদের এটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু সেম স্টার। স্ট্রাকচার এখানে চলে আসছে অলরেডি। তো জি। এখানে ওই পাশে আমাদের কি হবে, লোগো, ইমেজ। এখানে জি মেনু, আর এখানে বাটন আর নাম্বার যেটা এটা। সো তাই এখানে জি আমার যেহেতু লোগোটা আনতে হবে, লোগোটা কীভাবে আনবো, লোগোটা আনতে হলে আমাদের এই যে এখানে প্লাস এখানে যেতে হবে, অ্যাড এলিমেন্টস, জি। ওই যে সাইট লোগো, তারপরে এটা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওই যে লোগো চলে আসছে। এন্ড লোগোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের, এই যে জি লোগোটা এটা অনেক বড় হয়ে গেছে, তো এটা ছোটো করতে হবে। ছোটো করতে হলে অ্যাডভান্স, অ্যাডভান্সে ওই যে দেখেন একটা উইথ একটা অপশন আছে, ওইটা ডিফল্টভাবে দেওয়া আছে, এটা আমরা কাস্টম করে নিব। দেখছেন, 50% জি দিলাম, ঠিক হয়ে গেল। তারপরে কি এখানে আমাদের প্রয়োজন হইতেছে মেনু, এখানে কিন্তু আমরা এটা আবার ধরেন অনেক লোগোর এটা প্রয়োজন পড়ে না, যে ম্যাক্সিমাম হাইট এগুলা এগুলা যদি দেই তাহলে এটা রেশিও অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যে কারণে আমরা এখানে কাস্টম উইথ ইয়ে করছি, জি বুঝতে অ্যাডভান্স থেকে পারছি। কাস্টম উইথ ব্যবহার করছি, যেটা এখান থেকে করা যায়। এখান থেকে করলে হয় অনেক সময় হয় কি, যে এটা ইমেজের যে মেইন স্ট্রাকচারটা আছে, ওই যে ওই পাশে লম্বালম্বি একটা, ওই পাশে যে স্ট্রাকচারটা সেটা মানে চ্যাপ্টা হয়ে যায় বা লম্বা হয়ে যায় এরকম, যে রেশিও নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রেশিওটা নষ্ট হয়ে যায়, যে কারণে আমরা এই যে কাস্টম উইথ থেকে করলাম, এটা দিলাম। তো এটা একটু উপরে উপরে উঠে আছে মনে হইতেছে, যে এটা দেখেন নিচ নিচ দিয়ে যতটুকু ফাঁকা, উপর দিয়ে কিন্তু এতটুকু ফাঁকা না, জি জি দেখছেন? তো আমরা এইটা যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা ধরবো, ধরার পরে এখানে দেখেন জাস্টিফাই সেন্টার নামে একটা অপশন আছে, ওই যে ডিরেকশনের অ্যালাইন নিচে, সেট। হ্যাঁ হ্যাঁ, অ্যালাইনমেন্টের জন্য ওইটা অ্যালাইনমেন্ট আইটেম, আর এটা জাস্টিফাই সেন্টার যে ইয়েগুলো আছে কন্টেন্ট, জি ওই যে এখানে সেন্টারে আমরা একটা অপশন আছে সেন্টার, সেন্টার করে দিলে এখানে দেখেন দুই পাশে দেখেন সেম রেশিও হয়ে গেছে। জি জি বুঝতে পারছি। সেমভাবে এখানে আমাদের প্রয়োজন এখন মেনু, মেনু এই যে ওয়ার্ডপ্রেস মেনু এখানে ডিফল্টভাবে অপশন আছে, দেখছেন? জি জি। ওই যে ওয়ার্ডপ্রেস, ওইটা তো অ্যাড করছিলাম সেটিং এ, কোনটা? করে নাই না। না, মেনু তো আমরা ওই ব্যাকএন্ডে ক্রিয়েট করা আছে আগেই। জি জি ওই যে এটা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ বুঝতে করব, ওই যে মেনু চলে আসছে। এখানে যদি আমাদের একাধিক মেনু থাকতো তাহলে এই যে এখানে মেনুগুলা মানে শো করতো, যে আমি কোন মেনুটা এখানে দিব, এখানে সিলেক্ট করে দিলে আমাদের হয়ে যেত। ফার্স্টে যে মেনুটা ক্রিয়েট করছিলাম, যে মেনুটার আন্ডারে, ওইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে অ্যাপারেন্সিকে একটা মেনু ক্রিয়েট করছিলাম না, মেনু ভার্সন 1,
ও বুঝতে পারছি, ওই জায়গায় যদি আমি ধরেন আরো 2-3টা মেনু আরো দুই ক্রিয়েট তিনটা করে মেনু যদি ওইটার ক্রিয়েট করতাম তাহলে এখানে শো করতো সবগুলা মেনু, এখানে দেখাইতো যে আমি কোন মেনুটা এখানে ইউজ করতে চাচ্ছি। ওই মেনুর আন্ডারে কতগুলো আছে নাকি ওইগুলা শো করতো? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এখানে অনেক অনেক সাইডে আমাদের দুইটা তিনটা মেনুর প্রয়োজন হয়। সাপোজ কোন সাইডে, অন্য সাইড একটা করছি, কোনটাতে করছি আমার খেয়াল নাই, তাহলে দেখাইতে পারতাম। ঠিক, বুঝতে সাইডের পারছি আমি। ইউআরএলটা মনে নাই, আচ্ছা যাই হোক। তো আমার মেনু আনলাম ঠিকই, কিন্তু মেনু তো আমাদের অ্যালাইনমেন্ট হইতেছে না। ওই যে ওই পাশে ফাঁকা, নিচ দিয়া ফাঁকা, উপর দিয়া একদম চাইপা রয়েছে। তো এটা আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করতে হলে, সেন্টার নিতে। হ্যাঁ, তো আমাদের আগে কন্টেনারে ধরবো। কন্টেনারে ধরার পরে যেটা সেমভাবে লোগোটা হ্যাঁ, যেভাবে করছিলাম সেন্টার, তো আবার মাঝখানে আনার প্রয়োজন। মাঝখানে আনতে হলে যে অ্যালাইনমেন্ট এন্ড টাইমে আরেকটা অপশন আছে সেন্টার, ওই যে চলে জি আসছে, বুঝতে পারছি। দেখছেন? তো এটা হয়ে গেছে জি জি। কিন্তু। এই যে হুবার কালার এগুলোর বিষয়ে অনেক ইয়ে আছে, ডিজাইনের ইয়ে আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলাই। তারপরে এখানে কি কি প্রয়োজন আমাদের? বাটন আর নাম্বার। আইকন আছে। হ্যাঁ, ওই যে একটা আইকন আছে, এটা যে যেটা ইয়ে হবে এটাতে অটোমেটিক হয়ে যাবে। একটা লিস্ট নামে একটা উইজেট আছে, ওইটা যদি দেওয়ার পরে এটা অটোমেটিক আইকন চলে আসবে। এখানে আমি দেখাচ্ছি কীভাবে আনতে হয়। তো বাটন নামে আমাদের একটা উইজেট ইয়ে আছে, উইজেটে আছে, লিখবো BUTT। এই যে দেখেন বাটন চলে আসছে। বাটন। জি, বাটনের জায়গায় 2টা। হ্যাঁ, ওই যে চলে আসছে, দেখছেন? তো বাটনের টেক্সটটা হ্যাঁ, যদি আমি এডিট করতে চাই, ধরেন ওইখানে ক্লিক হেয়ার লেখা, আর ওইটাতে কি লেখা ছিল? গেট ফ্রি। গেট। হ্যাঁ, তো এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। ধরেন দিলাম বুক নাও, জি বুক দেখছেন? নাও। এখানে যা টাইপ করবেন আপনি তাই চলে আসবে এখানে। অত ওকে। অ্যাডভান্সে গিয়ে কর্নার গুলো চেঞ্জ করা যাবে বক্সে। হ্যাঁ হ্যাঁ, বক্সে গিয়ে আপনার কর্নার, তারপরে এটার কালার টালার সব কিছুই চেঞ্জ করা যাবে। তো এই বাটনটা যেখানে জি নিয়ে যাবে আপনাকে ক্লিক করলে, ধরেন এই বাটনটাতে একটা লিঙ্ক নিশ্চয়ই অ্যাড করা লাগবে। যে এটাতে যেহেতু আমি একটা বাটন, যেহেতু বাটন দিছি, বাটনে তো নিশ্চয়ই একটা ডেডিকেটেড লিঙ্ক প্রয়োজন হয়, যে এই বাটনে ক্লিক ক্লিক করলে আমার ওইখানে নিয়ে যাবে। বুঝতে পারছি। এই যে ধরেন এটাতে ক্লিক করার পরে আমরা নিয়ে যাইতেছে এটার কন্টাক্ট পেজে, দেখছেন? জি জি। তো এটা আমরা এখান থেকে আছি, এই যে এখানে এখানে আমরা এই যে এগুলো লিঙ্কটা। লিঙ্কগুলো, এগুলো আস্তে আস্তে ডাইনামিক ফাংশনগুলো আস্তে আস্তে পরে দেখামো। আপাতত আমরা ইয়েগুলো দেখাচ্ছি আর কি, ডিজাইনগুলো। তো বাটন এখানে আনলাম, আনার পরে এখানে আমাদের কি প্রয়োজন হবে আর এটার মতো করতে হলে? প্রয়োজন হবে আরেকটা নাম্বার এবং কালারগুলা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ইয়ে করতেছি, বাটনটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। বাটনটা কোথায় নিব? সেন্টার অ্যান্ড ইন্ড, ওই পাশে চলে গেছে, দেখছেন? এটার মিটিং তো শেষ হয়ে গেছে। ওকে। তো এখানে আমরা যেহেতু এই যে গ্লোবাল সেটিং আগে করে রাখছিলাম, যে কারণে কিন্তু আমাদের এই যে এখানে আরেকটা বিষয় দেখানো হয় না, এই ফ্রন্টের যে টেক্সটগুলো এগুলো কিন্তু অটোমেটিক এখানে হয়ে গেছে, দেখছেন? এই জি ফ্রন্টের জি। টেক্সটগুলো কিন্তু এখানে আমি দেখাই আপনাকে। ওই যে টাইপোগ্রাফিতে যদি যাই আমি এডিটে, তো অটোমেটিক কিন্তু এই যে সেম ফ্রন্ট হয়ে আছে অলরেডি, ওই যে দেখছেন? যে ফ্রন্টটা ইউজ জি করছিলাম ওটা তো অটোমেটিক হয়ে আছে। তো এটা যদি আমার এখানে না করে আসতাম তাহলে কিন্তু এখানে আমার সিলেক্ট করে দিতে হইতো, ওই যে ইয়েতে যাওয়ার পরে টাইপোগ্রাফিতে যাওয়ার পরে সার্চ দিয়ে না এটা সিলেক্ট করে দিতে হইতো বারবার এখানে, বা এখান থেকে খুঁজা বাইর করে না সিলেক্ট করে দিতে হইতো। যেহেতু এখান থেকে করে ফেলছি যে কারণে এটা আমার করতে হয় নাই। আর এই যে হুবার, একটা হুবার কালার আসতেছে, আবার আন্ডারলাইন একটা কালার আসতেছে, এগুলো এখন চেঞ্জ করবো আস্তে আস্তে। তো হুবার আন্ডারলাইন যেহেতু এটাতে আমার নাই, আন্ডারলাইনটা বন্ধ করে দিব। আর হুবারটা দেখাচ্ছি আমি, ওয়েট। তো মেনু, এটা আগে ডিজাইনটা স্ট্রাকচারটাকে দাঁড় করাই। এখানে আমাদের প্রয়োজন এখন একটা নাম্বার। তো নাম্বারটা এটা অনেকভাবে করা যাবে, এখানে আইকন বক্স আছে, আইকন বক্স থেকে করা যাবে। আবার যদি মনে করেন যে চাই এই লিস্ট আকার, লিস্ট থেকে করা যাবে। একটা কাজ দুই তিন ভাবে করা যায়। তো আমি এখানে যে লিস্ট
LIST লিস্ট দিয়ে যেহেতু করা ওইটা লিস্ট এখান থেকে নিতেছি। ওই যে লিস্ট, আইকন লিস্ট দেখছেন, একটা উইজেট, জি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এটাতে চলে আসছে। দেখছেন এটা কিন্তু এই যে উপর নিচে চলে আসছে। তো এটারে কি করতে হবে আমার? বক্সটা বাড়াইতে হবে। না না না, এটা করতে হবে এই যে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে এটার, এই বক্সের। ডিফল্টভাবে তো এটা ডিরেকশন থাকে উপর নিচে, যে হরিজন্টাল যেটা বলে উপর উপর নিচে থাকে, কিন্তু এটা আমার করতে হবে কি, ও ভার্টিক্যাল ভাবে, সরি এই যে দেখেন হ্যাঁ বুঝতে পারছি। এই পাশে চলে আসছে। এটা আমি যেই পাশে ইচ্ছা এই পাশে নিতে পারবো। এখান থেকে যদি এটার আমি বাট লিস্টটার একদম নিচে দিয়ে দিই, যে লিস্টটা এই পাশে চলে আসছে, বাটনটা এই পাশে চলে আসছে, বাটনটা যদি আবার নিচে নিয়ে নেই, চেঞ্জ হইতেছে এখানে দেখছেন। জি জি তো এখানে আমার তো এই যে তিনটা এখানে লিস্ট দেখা যাইতেছে, 1 2 3টা, তিনটার তো প্রয়োজন নাই। লিস্টটাতে ক্লিক করার পরে আমার এখানে এই যে আচ্ছা, বাকি তিনগুলো টাকাটা দিই, শুধু একটা রাখবো আর কি, যে একটা রাখলাম, বাকি এইভাবে 3 চেঞ্জ টাকাটা দিতেছি। ওই যে এখানে একটা আইকন আছে, একটা টেক্সট আছে, হয়তো মনে হয় দেখা যাইতেছে না, কালারটা চেঞ্জ করলে দেখা যাবে। টেক্সটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ শুধু আইকনটা দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা টেক্সটও আছে, টেক্সটের কালারটার কারণে একটা দেখা যাইতেছে না। টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখছেন জি জি এখানে আমার এখন প্রয়োজন কি, ওই যে আইটেম, না কন্টেন্টে গিয়ে আইটেমের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে ধরেন একটা নাম্বার দিলাম, নাম্বারটা 0 1 2 3 4 5 6 7 8 9, মানে যে একটা নাম্বার দিলাম। তো এটাতে কি ছিল, একটা আইকনও ছিল, ওই যে একটা আইকন, কট কলের আইকন। তো আইকনটা আমরা সাধারণভাবে এই যে এখানে গেলে চলে যায় আইকন, এখানে একটা অপশন আছে দেখছেন হাতের বাম পাশে। এখানে আমি জি যদি অনেক আইকন কি কি হয় এখানে পাওয়া যায় না, ধরেন কিছু কিছু আইকন আছে এগুলো এখানে পাওয়া যায় না। তো আমরা যদি ডাউনলোড করে ইউজ করতে চাই তাহলে এটা এসভিজি ইনপুট করতে হবে। ওই যে দেখেন একটা এসভিজি অপশন আছে, ওই যে ফিগমাতে আমি দেখাইছিলাম না এসভিজি একটা ফরম্যাটের নাম। জি জি এই ধরেন এই ইমেজটা আমি ইমেজটা না, ধরেন এই আইকনটা আমি ইয়ে করব, এক্সপোর্ট করব, এই যে একটা দেখেন অপশন আছে এসভিজি। জি আমি যদি এই ফরম্যাটে এটা ডাউনলোড করি তাহলে এটা কিন্তু আমি এই ফরম্যাটে এখানে ইউজ করতে পারতেছি। ডাউনলোড করে শুধু এই বুঝতে যে এখানে এসবিতে যাওয়ার পরে যে সিস চুজ ফাইল সিলেক্ট, এখান থেকে যে আমার এসবিজি অনেকগুলো, এগুলো কিন্তু আমার এসবিজি লোগো, এগুলো ইউজ করলে আমার এখান থেকে এখানে এখানে যা আছে তাই এখানে চলে যাবে। আমার যেহেতু এসবিজি প্রয়োজন নাই, আইকন যেহেতু আমাদের এখানে ডিফল্টভাবে আছে, ফোন আইকন, এখানে অনেক অনেক আইকন আছে, আপনি ঘুরে ঘুরে দেখবেন এগুলা, যে যে সময় যেটা প্রয়োজন হয়। তো আমার ফোন আইকন প্রয়োজন, এই যে ফোন, ফোনেরও অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেকগুলার এই যে সাইড দিয়া ইয়ে আছে বক্স আকারে, মানে ইয়ে ফিল্ডে অনেকগুলোর কালার নাই, আবার অনেকগুলোর ফিল্ডে কালার আছে, এরকম আর কি। তো আমার এটা প্রয়োজন, আমি এটা নিতেছি, সিলেক্ট করে ইনসার্ট, ওই যে চলে আসছে। তো এখন মোটামুটি কিন্তু এখানে স্ট্রাকচারটা আমার এরকম দাঁড় দাঁড় হয়ে গেছে দেখছেন, এটার মতো। ফোনের কালারটা কি আপনার আগে দেওয়া ছিল না? ওই যে আমি শুরু থেকে প্রাইমারি কালার ব্যবহার করছিলাম, মনে আছে? হ্যাঁ, জি এখানে জি আবার এটার কালার আমি চেঞ্জ করতে পারবো, এই যে স্টাইলে যাব, এই এটা যে আমরা যে সবগুলোর এখানে বাটন, ওই যে বাটন, তারপর মেনু, এগুলো সবগুলোর কালার আমি চেঞ্জ করতে পারবো। একটা একটা করে চেঞ্জ করে আমি দেখাচ্ছি, যেহেতু এরকম করতে হবে আমার হুবহু, এরকম করতে হলে আমি প্রত্যেকটা আমি করে দেখাইতেছি আপনারা। ফার্স্ট অফ অল, আপনি মেবি বলেন। আইকনের ইমেজে ওই লোগোর সাথে সবকিছু মিল রাখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্লায়েন্টের যে লোগো দিবে আপনাকে, আবার অনেক সময় কালার প্রেফারেন্সও দিয়ে দেয়, মানে লোগোর মতো বেস করে বানাইলে হয় কি, সাইটটার মধ্যে মানে কালারের একটা সামঞ্জস্যতা থাকে। উল্টাপাল্টা কালার ইউজ করলে মানে একটা কিরকম খ্যাত খ্যাত মনে হয়। বুঝতে পারছি। এই যে এই ধরনের গ্রিন কালার যদি আমি চাই তাহলে রেখে দিতে পারবো, কিন্তু এটা তো আর আমার এই লোগোর সাথে যাইতেছে না, লোগোতে নাই বা কোথাও কোথাও না, এটা একটা কেমন অকওয়ার্ড অকওয়ার্ড লাগতেছে। তো এই যে এতটুকু কাজ করলাম, কাজ করার পর আমরা কিন্তু পাবলিশ করি নাই, মাস্ট বি পাবলিশ করতে হইব।
পাবলিশ করতে হলে এখানে একটা জি। কন্ডিশন চাইতেছেন, একটা কন্ডিশনের বিষয় আছে দেখেন। এটা আমরা কোথায় দেখাইতে চাইতেছি, এই যে অ্যাড নিউ কন্ডিশন, এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে যদি আমি শুধু এই যে এন্ট্রি সাইডের জায়গায় যদি একটা পেজ সিলেক্ট করে দেই, এই যে আর্কাইভ সিঙ্গুলার, মানে এখান থেকে আমরা এটা ডিসাইড করবে যে এটা আমরা কোথায় দেখাইতে চাইতেছি। আমরা তো হেডারটা সব পেজে দেখাইতে চাইতেছি, হোম পেজ, অ্যাবাউট পেজ, সব পেজের জন্য না হেডার এটা। জি জি জি। তো ওই যে এন্টার সাইট অপশন দেওয়াই আছে এখানে, এটাই থাকবো, আমরা এটাতে ধরবো না, শুধু এন্টার সেভ এন্ড চুজেস। ও, তাহলে হোম পেজে ক্লিক করলে এটা আসবে, অ্যাবাউটে ক্লিক করলে সব এটা আসবে, সবগুলাতে সাজেস্টে। এটা আসবে, হ্যাঁ। তো আমি এটা প্রিভিউ করি, দেখছেন চলে আসছে হেডার। তো আমার হেডারে এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, এই যে হুবার কালার চেঞ্জ করতে হবে। তারপরে হুবার করলে এটাতে একটা ইয়ে হইতেছে, এই যে কালার একটা ইয়ে হইতেছে কালারটা, আবার এটার কালারটা সবগুলোই চেঞ্জ করতে হবে। এটা একটু দেখাইতেছি আমি আস্তে আস্তে, দেখেন। তো আমার যে মেইন কন্টেনারটা, ওই যে একদম এটা গোলাপি কালার যে আইকনটা, এটা হলো আমার একদম মেইন কন্টেনার, ফার্স্টের যে আইকন, ওইটার ভিতরেই কিন্তু এখানে এই সবগুলা কন্টেনার কিন্তু এটার ভিতরে। তো এটা আমি, কি লেআউট সিস্টেম হইতে হ্যাঁ এই ফটোশপের লেআউট সিস্টেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপ পারেন। জি জি। হ্যাঁ ফটোশপ বুঝলে তাহলে এটা আরেকটু আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ও, এরকমই লাগতেছে যে হ্যাঁ হ্যাঁ লেআউট সিস্টেম হ্যাঁ, বসতেছে। আমিও ফটোশপ পারি, আমি গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 করছি। স্যার, তারপরে এটা তার, হ্যাঁ আমার সার্টিফিকেট আছে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 এর। তাইলে তো আপনার চুল চুল অনেক পারচেস করা আছে গ্রাফিক্সে। না, গ্রাফিক্সে বেশি দিন সময় দিই নাই আমি, শুধু আন্দোলনের সময় পরীক্ষা দিছিলাম, 17 দিন ক্লাস করছিলাম, আর 50 জন ক্যান্ডিডেট ছিলাম। তো সেখান থেকে আমরা শুধু 4 জন ইয়ে হয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম, আর সব ওই বাদ পড়ছিল। সরকারিভাবে একটা কোর্স চালু হয়েছিল, তো এখান থেকে আবার আমরা করছিলাম, সুযোগ পাইছিলাম, পরে করে নিয়েছিলাম। কাজ পারি গ্রাফিক্সের মোটামুটি, যা কাজ লাগে মানে ডে টু ডে ইয়েতে যা প্রয়োজন হয় সব পারি। লোগো ক্রিয়েট করা, ফ্লায়ার, বুশার, সব কিছুই বানাইতে পারি। আচ্ছা যাই হোক, এটা পরের টপিক। তো আমাদের কি করতে হবে ভাই, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লোগোর সাথে দেখছেন মিল। তো আমি অফ হইতে। অফ হোয়াইট যে কালারটা, ওইটা এখান থেকে কী করতে হবে, যে মেন কন্টেনার যেটা ছিল, ওই যে এটা মেন কন্টেনার, এটার কালারটা, এটা হলো আমরা যাই কালার দেবো ওটা আপনার ব্যাকগ্রাউন্ডের কিন্তু চলে যাবে। এই যে মেন কন্টেনার, এটাতে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আমাদের যাইতে হবে স্টাইলে। মেন কন্টেনারটা সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, ওই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ব্যাকগ্রাউন্ড টাইপ, কী টাইপের ব্যাকগ্রাউন্ড হবে, এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, এই এতটুকুর মধ্যে আমরা ভিডিও ইউজ করতে পারবো, আর ইমেজও ইউজ করতে পারবো, দেখতেছেন। জি জি জি। তো আমি যে আমার যেহেতু এগুলো দরকার নাই, আমার প্রয়োজন এখানে কালার, এই যে কালারে ক্লিক করব, ওই যে এখানে কালার দেখেন দেখাইতেছে অপশন কালার, কি কালার ইউজ করব। এখান থেকে আমি কালার এইভাবে ম্যানুয়াল দিয়ে ক্রিয়েট করতে পারবো, যে এখানে যা কালার দিব তাই হবে, বা কোনো কালার কোডটা যদি, যে কোডটা ছিল এখানে, একটা কোড ছিল না, কপি করে আনলাম যে কালার পিকার দিয়া। জি জি ফটোশপ যেহেতু বুঝেন, এটা তো অবশ্যই জানেন। এটা এখান থেকে একটা কালারে যায়, এই কালারটা ছিল, এভাবে ম্যানুয়ালি দেওয়া তো মনে করেন যে প্রত্যেকটা কালার খুঁজে খুঁজে দেওয়া তো আমাদের জন্য প্যারা হয়ে যাবে, তাই না? এই কারণে আমি জি শুধু জি। গ্লোবাল কালারটা এখানে সিলেক্ট করছিলাম। গ্লোবাল কালার সিলেক্ট করার পরে এই যে একটা আইকন আসছে, ওটাতে ক্লিক করার পরে এই যে দেখেন গ্লোবাল কালারগুলো আমার শো করতেছে, কি কি কালার দিছিলাম এখানে, দেখছেন? বুঝতে পারছি, প্রাইমারি, এখান থেকে ক্লিক সেকেন্ডারি, করা। হ্যাঁ। আর এইগুলা যে নিচের, এই যে নিচের যে কালারগুলো, এগুলো সব থিম থেকে আসতেছে, অ্যাস্ট্রা থেকে। যদি আমি হ্যালো ইউজ করতাম তাহলে এইগুলা কালারগুলো আসতো না। বুঝতে পারছি। মানে এটা হচ্ছে মানে থিমের পার্থক্য আর কি। আচ্ছা যাই হোক, আমাদের কোনটাতে ধরছিলাম, আমাদের অফ হোয়াইট কালারটা প্রয়োজন, এই যে সেকেন্ডারি কালারে রাখছিলাম এটা। এই সেকেন্ডারিটা সিলেক্ট জি। করে দিলে এই যে কালার এটা হয়ে গেছে অটোমেটিক। এখান থেকে যদি আমি সাদা দিয়ে দিই, সাদা চলে আসবে, বা যাই কালার দিই তাই আসবে এখান থেকে আর কি, ওই যে। একদম বাজে দেখে। তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো আমাদের কি করতে হবে এখন, ওই যে হুবারে, হুবার করলে লাল কালার আসতেছে, অ্যাক্টিভ কালার
হলো ওই যে লাল কালার আসতেছে, এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করতে হলে আমাদের আবার যাইতে হবে কোথায়, মেনুতে। ওই যে মেনুতে ক্লিক করলাম, এই যে এখানে একটা অপশন আছে হাতের বাম পাশে, নর্মাল। নর্মাল কালার কী থাকবে, হুবার করলে কি কালার আসবে, তারপরে অ্যাক্টিভ কালার কী থাকবে, সব কিছু এখানে আছে বাম পাশে, হাতের বাম পাশে। দেখতে পাইতেছেন নিশ্চয়ই। অ্যাক্টিভ মানে কি পার্মানেন্ট যে কালারটা আসবে? অ্যাক্টিভ মানে হইলো আমরা চারটা মেনু না, চারটা মেনুতে যেই পেজটাতে ক্লিক করব, মানে আমরা যেই পেজে থাকবো এই পেজের কালারটা শুধু এরকম হয়ে থাকবে, অন্যান্য ওইটা বাকিগুলা বাকিগুলা নর্মাল কালার থাকবে। বুঝতে পারছি। ধরেন এই যে এটাতে আমি এই যে হোম পেজে আছি, হোম পেজে যে ক্লিক করার জন্য দেখেন লোড হইতেছে, এই যে হোম পেজে আছি, হোম পেজটা লাল হয়ে আছে। যদি অ্যাক্টিভ অ্যাবাউট পেজে থাকতাম, অ্যাবাউট পেজ লাল হয়ে থাকতো। এটার বলে অ্যাক্টিভ কালার আর ও, কি। মানে আপনি কোন পেজে আছেন এটা সহজে মানে ধরার জন্য এটাই একটা ইয়ে। জন্য ওইটা করে আর কি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তো আমার যেহেতু হুবার কালার যেহেতু লাল, আমার লাল দিতে হবে। আমি লাল দিই হুবার কালার। নর্মাল কালার কালোই আছে, ওই যে এখান থেকে নর্মাল কালার যদি আমি লাল দিয়ে দিই তাহলে নর্মাল অবস্থায় সবগুলো লাল থাকবে। আর যদি নর্মাল অবস্থায় যে কালো থাকবে, কালোই থাক। হুবার কালার, এই যে নিচে একটা আন্ডারলাইনও আসতেছে, আবার গ্রিন কালার আসতেছে, দেখছেন? জি জি জি। এই যে হুবারে যাই, হুবারে যাওয়ার পরে এই যে আমার এই যে দেখেন টেক্সট কালার, হুবারে আমার টেক্সট কালার কি থাকবে, টেক্সট কালার ধরেন লাল থাকবে। এই যে হুবার কালার লাল আসতেছে। এই যে নিচে পয়েন্টার কালার যেটা আছে, ওইটা এটা হলো পয়েন্টার কালার। এটা এটা আমার যেহেতু প্রয়োজন নাই, আমি পয়েন্টার রাখবোই না। আন্ডার আন্ডারলাইন এই যে আন্ডারলাইন এখানে দেখছেন, এই যে লেআউটে আন্ডারলাইন আছে, জি জি। কন্টেনারে লেআউটে। এগুলো আপনার কি করতে হবে, প্রত্যেকটা ঘাটতে হবে যে কোথায় কি আছে। যে আমি লেআউটে আন্ডারলাইনটা শুধু নান করে দিব। ঘাঁটতে হবে, নাম জানতে হবে এগুলার। প্রত্যেকটা একটা 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 কি কাজ আপনার। এখন প্রথমত কাজই হলো আপনার হেডার বানানোর সময় প্রত্যেকটা উইজেট আপনার দেখা যায় কোনটার কি কাজ। একটা একটা উইজেট নিয়ে নিয়ে ইয়ে করা। আপাতত হেডারটা বানায়, তারপরে পেজের সময় আপনার এগুলো করলে বেশি সুবিধা হবে। হেডারে তো এইগুলো তো সব উইজেটের প্রয়োজন হয় না, শুধু নর্মাল যেগুলো এগুলোর প্রয়োজন হয়। তো আমি হুবার কালার দিলাম আর নর্মাল কালার দিলাম। হ্যাঁ, আমার এখন প্রয়োজন অ্যাক্টিভ কালারটা কিন্তু দেই না এখনও। তো স্টাইলে না, গিয়ে আমি অ্যাক্টিভ কালারটা দিয়ে দিব। এই যে অ্যাক্টিভ কালার রেড। লাল। হ্যাঁ, এই যে লাল দিয়ে দিলাম। এখন যখন আমি ভিউ করব, এই যে হুবার করলে ইয়ে আসতেছে। এন্ড যেহেতু পেজ নাই এখনো, হোম পেজে, এই যে হোম পেজে ক্লিক করলাম, এই যে হোম আসছে, আমি ভাবছি আসবে না এরকম। এই যে হোম পেজে ক্লিক করলে হোম পেজটা শুধু লাল হয়ে থাকতেছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটটা লাল হয়ে থাকতেছে। বিষয়গুলো ক্লিয়ার ভাই? অ্যাক্টিভ, জি হোবার, জি ওকে। জি। এখন নাম্বারের জায়গায় আসলে আমাকে তো নাম্বারে অন্য একটা ফন্ট ইউজ করছি। ফন্টটা কি, না সেম ফন্টই। আমি এখানে নাম্বারের ফন্টটা সিলেক্ট করে দেবো। এখানে নাম্বারে যেহেতু আমি হুবার করলে নাম্বারের কালারও কিন্তু চেঞ্জ হইতেছে। এগুলো একটু দেখাইতেছি আপনার এই বিষয়টা। ওই যে লিস্ট আইটেম যেটা ছিল ওইটাতে যাব, জি জি। সিলেক্ট করব, করার পরে ওই যে আইকন, আইকনের কি কালার হবে, হুবার করলে কি কালার হবে, না সব আছে। ধরেন আমি হুবার করলে আইকনটা হবে কালো, এই যে হুবার আইকন দিয়ে দিলাম কালো। হুবার করলে যে আইকনের কালার চেঞ্জ হইতেছে। বা ডিফল্ট অবস্থায় আইকনের কালার থাকবে ধরুন সবুজ, ওই যে সবুজ। মানে এখান থেকে আমাদের সব বুঝতে। একটা একটা করে চেঞ্জ করতে হবে। এগুলো নর্মাল বিষয়, এগুলো আস্তে আস্তে আপনার যেখানে সাইজ টাইজ সব কিছুই আছে, আইকনের সাইজ ছোট বড় সব কিছুই আছে। নন ডিফল্ট অবস্থায় 14 থাকে, আমি 14 দিয়ে দিলাম। বুঝতে পারছি। আবার পজিশন আছে এটার, এই উপরের দিকে নিলে উপরের দিকে, এই যে নিচে, সেন্টার। এখন এই যে আইকনটা গেল, তারপর নিচে আরেকটা অপশন আছে দেন টেক্সট। ওইটার সব কাজ ট্যাক্সের সেম। এই যে আমি যেহেতু ফ্রন্ট হ্যান্ড ইউজ করছি, এটা মনে ডিফল্টভাবে রোবট সিলেক্ট করা আছে, এই যে রোবট। ওই জায়গায় আমরা যদি প্রাইমারি টেক্সটটা দিয়ে দিই বা সেকেন্ডারি টেক্সটটা, দেখছেন এই ফ্রন্ট কিন্তু নিয়ে নিছে, জি জি নিয়ে নিচ্ছি। কারণ আমার আগে থেকে এটা সিলেক্ট করা আছে, দেখছেন? বুঝতে পারছি। ওইটা কাম সহজ করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ। নাইলে আমার এটা খুঁজা 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 এখান থেকে খুঁজা খুঁজা বাইর করতে হইতো। তো
টেক্সট এটা এগুলো দিলাম। হ্যাঁ ভাই বলেন। আমার কাছে ওইগুলোর নামই তো জানতাম না তখন, কোনটা কোন টেক্সটের। আপনারা ভাই প্রতিনিয়ত মানে শিখার মধ্যে থাকতে হবে, এখানে যে মানে ইয়া অবস্থা। আমরা এখনো যে নিলয় ভাই বলে, নিলয় ভাই এখন পর্যন্ত শিখতেই আছে, ১.৫ বছর এক্সপিরিয়েন্স এটার মধ্যে, মানে প্রতিদিন নিজের আপডেট করতে হয়, প্রত্যেক দিন নিজের আপডেট করতে হয়। এটার কোনো শিখার কোনো এটা শেষ নাই। না না, আমি বলতেছি যে অন্য ওয়েবসাইটে কোন ফন্ট ইউজ করছে এতগুলো তো নাম মুখস্থই থাকতো না। হ্যাঁ হ্যাঁ, না এটা মুখস্থ থাকতো না, যে কারণে আপনি যদি মনে করেন যে গ্লোবাল কালার করা থাকে, তাহলে আপনার এটা সহজ হয়ে যাইতেছে। যে যে ওইটার কথাই বলছি। হুম। তো এখানে আমার আরেকটা কি বাটন, বাটনের উপরে বাট নিচে দুই পাশে দেখেন একটা একটা উইথ আছে, দেখছেন? ওই উপরে একটা জায়গা আছে, নিচে একটা জায়গা আছে, বাম পাশে ডান পাশে একটা জায়গা আছে, কিন্তু আমার এটা তো কোথাও কোনো জায়গা নাই। উপরে জায়গা কম, কিন্তু দুই পাশে ঠিকই জায়গা আছে, এটার উইথটা আমাদের ঠিক করতে হবে। তো বাটনটা সিলেক্ট করার পরে এটা স্টাইলের আন্ডারে থাকবে, দেখছেন? স্টাইলে এই যে জি একটা অপশন আছে প্যাডিং, টপে কত প্যাডিং দিব, রাইটে কত প্যাডিং দিব, ওই যেটা ওই সময় কন্টেনারে যেভাবে দেখাইলাম সেম জি জি ভাবে। জি। তো এইখানে একটা অপশন আছে যে লিঙ্ক, যেটা লিঙ্ক বলে, ওইটা যদি আমি আনলিঙ্ক করে দেই, তাহলে হবে কি, মানে সবগুলা একটাতে একটা একটা করে ভ্যালু দিতে পারবেন। ধরেন এটাতে আমি 10 দিলাম লেফটে, শুধু এটা লেফটের জন্যই কাজ করবে, দেখছেন? বাকিগুলা কিন্তু জিরোই আছে। ওইটা ফটোশপের এটা ইউআল সিস্টেম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এটা সিলেক্ট করে দেই, তাহলে এখানে একটাতে দিলে সবগুলাতেই হয়ে যাইতেছে, এখানে 100 দিলে মানে সব পাশে 100 হয়ে যাইতেছে, চারপাশেই। লেফট লিঙ্ক করা বাটন, থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনলিঙ্ক করে সবসময় কাজ করতে দেবো, কারণ আমার সবগুলোতে তো সেম ভ্যালু হবে না। বুঝতে পারছি। তো আমার টপে প্রয়োজন ধরেন 15, বটমে প্রয়োজন 15, লেফটে দেই 10। এটা আমার মানে সৌন্দর্যের জন্য আমার যতটুকু দেওয়ার ততটুকুই দেবো। ধরেন 15 সুন্দর লাগতেছে না, এটা ওইটার মতো হয় নাই। তো কত দেব? টপে দিই 20, বটমে দিই 20, হুম, লেফটে দিই 15, রাইটে দিই 15। হইছে? মোটামুটি আসছে। জি এটা টেক্সটটা বড় ঠিক তো, আছে। যে কারণে টেক্সটটা এরকম হইতেছে। আমি টেক্সটটা কপি করে নিয়ে নিই। টেক্সট অনুযায়ী ওইটা হয়েছে আর কি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওই যে টেক্সটটা এখানে আমি দিয়ে দিতেছি এটা। ওই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে। এখন হুবহু হয়ে গেছে। জি সো এখন কি বাকি আছে আমাদের? কালারটা এবং ভিতরের টেক্সটটা। এখানে কি টেক্সট ব্যবহার করব, ওইটা আমাদের গ্লোবালে সেট করা যদি থাকতো, তাহলে আমি এখানে এরকম বারবার সিলেক্ট করে দিতে হতো না। ওইটা বুঝতে গ্লোবালে পারছি। স্টাইল, এই যে এটার ফ্রন্ট, এই যে দেখেন এখানে কিন্তু 2-3টা অপশন আছে। ওভারে কি কালার আসবে, নর্মালি কি কালার আসবে, ও ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করবেন কিনা, সব এখানে আছে, দেখছেন? এটা বর্ডার, আর জি এটা জি হলো বর্ডার রেডিয়াস, এই যে এটা প্যাডিং এর উপরে। এটা যদি বাড়ায় দেন, রেডিয়াস সম্পর্কে তো মনে হয় ধারণা আছেই, এই যে জি। ফটোশপে তো রেডিয়াস আছেই। নর্মাল অবস্থায়, ডিফল্ট অবস্থায় 5 ধরে রাখি, এটা 5। ওই যে এখানে কিন্তু একটা রেডিয়াস আছে, আমাদের চোখে পড়তেছে কিনা জানি না। দেখতে পারতেছেন এই রেডিয়াসটা? বটনের কর্নার দিয়ে একটু হালকা বাঁকা আছে। ফাঁকা ফাঁকা আছে। এখানে যদি ধরেন আমি একদম 0 করে দিই, তাহলে বুঝতে পারেন পার্থক্যটা। এখন দেখেন একদম স্কোয়ার হয়ে গেছে। তো আমাদের এটাতে ধরেন 10 দেওয়া, লিঙ্ক করে দেই 10। এটা থেকে কোনো রেডিয়াস ইউজ করছি না, রেডিয়াস ইউজ করি নাই। তাহলে 5 দিয়ে রাখি। ঠিক আছে। তো কালারগুলো চেঞ্জ ঠিক করে আছে। দিতে হবে এইভাবে। কালার নর্মাল অবস্থায় কালার রেড, টেক্সট কালার নর্মাল অবস্থায় সাদা আছে, হুবার করলে কালো, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাইতেছে।
টেক্সট সাদাই থাকতেছে, এগুলো আস্তে আস্তে এই যে হুবার কালার, হুবারে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কালো, একটু গ্রো হইতেছে, এই যে এখানে গ্রো এর অপশন আছে, হুবার অ্যানিমেশন, নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। হুবারে টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চান, যে হুবার করলে টেক্সট কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ ওই যে সব কিছু এখানে আছে। তো আমাদের যে দরকার নাই ডিজাইন অনুযায়ী, এই যে এখানে গ্রো একটা অপশন আছে, ওইটা শুধু সিলেক্ট করে দিলে যে এটা একটা গ্রো হইতেছে হুবার করলে। টেক্সটটা চেঞ্জ করার প্রয়োজন, টেক্সটটা আমি এখান থেকে সেমভাবে টাইপোগ্রাফিতে চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের গ্লোবালে কালার সেট করা আছে সেই অনুযায়ী আমি এনে যদি দিয়ে দিই, এই যে সেকেন্ডারি টেক্সট বা প্রাইমারি টেক্সট, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেছে হেডার কমপ্লিট। জি বুঝতে পারছি। হেডার ক্রিয়েট করতে পারবেন এখন সেমভাবে এটা। জি জি পারবো। তো এটা চেঞ্জ করতে পারলে, যেহেতু আপনার ইয়ার কাজটা শিখাইছি, লিস্টের কাজটা, এগুলো কিন্তু লিস্ট দিয়েই করা, দেখছেন। জি আমার মনে হয় আপনি ইয়েটাও করতে পারবেন, ফুটারটাও করতে পারবেন সেম ভাবে। ওটা ওই আইকন গুলা। কোন এগুলা? না না, ওই কন্টাক্টের আইকন গুলো, এই দিকে যে লিংকের আইকন গুলো, লিংকের নিচে যেগুলো সার্ভিস দেওয়া আছে। আর সার্ভিসের হ্যাঁ যে ওই এই আইকন। আইকনগুলা, এগুলো তো এই যে এখানে জি জি আপনি, আমি এখানে যেভাবে ফোনের জন্য যেভাবে আইকন এখানে সিলেক্ট করছি, ওই যে আইকনে ওই জায়গায় কি এগুলো আছে? সব আছে, এখানে অনেক আইকন আছে। এখানে আমি ধরেন বুঝতে এই পারছি। আইকনটার নাম ক্রাউন মনে হয়, মেবি CRW, আচ্ছা আইকনটার নাম এই যে আছে, দেখছেন, জি জি জি। ক্রাউন। এখানে অনেক আইকন আছে, অনেক আইকন আস্তে আস্তে ঘাটতে হবে। এরপরে আপনি এটা কিভাবে, ফুটারটা কিভাবে করা হয়েছে, আপনি আপনি কি কোনোভাবে মানে বুঝতে পারতেছেন যে ফুটারটা এইভাবে করা হয়েছে, ওইটা কন্টেনার নেওয়া হয়েছে? জি এই জায়গায় কয়টা, একটা দুইটা তিনটা চারটা কন্টেনার না? চারটা কোটের এখানে ধরেন এই যে একটাকে একটু বেশি দিছে, এটাকে একটু কম দিছে, এটা যেহেতু লেখাগুলো ছোট, আর এইটাকে একটু বেশি দিছে। এই যে ধরেন সাপোজ এটারে দিছে 20, ওইটারে দিছে 20, 40, ওইটারে দিছে 30, ওইটারে দিছে মনে করেন যে আরো 30, 60, এরকম করে দিছে আর কি। দুই পাশেরটা 30 30 আর ওই পাশেরটা 20 20, তিনটা কন্টেনার নিছে এখানে। আন্ডারলাইনটা কি ব্যান্ড? এখানে একটা অপশন আছে ডিভাইডার, উইজেট আছে এখানে, এখানে যে কারণে আপনার সবগুলো ঘাটতে হবে। ওই যে ডিভাইডার দেখছেন, এটা যদি জি আমি জি এখানে মেন কন্টেনারে দিয়ে দিই, ওই যে ডিভাইডার চলে আসছে। বুঝতে পারছি। আর আমার তো ফুটার করতে হলে আগে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে নাকি, সাইজটা? কোন সাইজটা? ব্যাকগ্রাউন্ড সাইজটা ফুটারের। ওই যে এখানে ডিভাইডার কালারটা এখানে সব কিছু দেওয়া আছে। ডিভাইডার যেহেতু প্রয়োজন নেই, আমি এটা কাটা দিই। আমি আপনার ফুটারটা একটু দেখাই দিই, পাবলিশ। তো আমার কিন্তু এটার কাজ শেষ। এরপরে এখানে আবার রেসপন্সিভের ইয়ে আছে অনেক, দেখছেন ফোনে। ফোনে কীভাবে কীরকম হবে, আবার ইয়েতে কীরকম হবে, রেসপন্সিভগুলো অনেক সময় হয়ে গেছে আজকে। আচ্ছা যাক, রেসপন্সিভটা দেখাই দিই, তারপরে কালকে ফুটার দেখাবো না। আপনি চেষ্টা করেন ফুটার, পরে আমি যদি না হয় তাহলে আমি তো আসি। আজকে আচ্ছা অনেক আচ্ছা বেশি ঠিক আছে। সময় নিয়ে নিছি হেডারে। ওইটার লিঙ্কটা দিয়ে দিন, ওই ওয়েবসাইটটার। হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রিতে দিচ্ছি, দেখে তাই। সমস্যা নেই, দিচ্ছি। ওই যে দেখেন আপনার ট্যাবে, ফোনে সবগুলো কিন্তু ভাঙা ভাঙা আসতেছে, কীরকম কি দেখছেন। জি 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 তো এগুলো আমাদের ঠিক করতে হবে। এই যে এখানে ফোনে এরকম করে আসলে তো হবে না। এই যে ফোনে দেখেন আমি একটা ভিউ করি এক্সটেনশন দিয়ে, একটা ভাঙাচোরা একটা অবস্থা। জি জি কোনো সিরিয়াল মেনটেন নেই। হুম, এখানে কিন্তু এটা, এটা যদি আমি ফোনে ভিউ করি, সাইডে তো স্লো কেন একটা, দেখছেন যে মেনু বার আসতেছে। মেনু। আই এটা কিন্তু ওই যে যে এটা আসতেছে সাইড থেকে, এটা কিন্তু ডিফল্ট ভাবে করা না, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, এটা আরেকটা প্লাগইন থেকে আসতেছে এরকম করে। তো এরকম করে ট্রাই করলে কিন্তু আপনি পারবেন না শুরুতে, এটা এলিমেন্টস কিটের কাজ, এটা আস্তে আস্তে পরে শেখা লাগবে আর কি। আমরা তো ডিফল্ট দিয়ে করছি এলিমেন্টস, আপাতত ডিফল্টগুলো দিয়ে করে শিখেন, তারপরে প্লাগইনের কাজগুলো আসবে না।
ডিফল্ট ভাবে কিভাবে করতে হয় এটা যদি পারেন তাহলে পরে আরেকবার প্লাগইন থেকে কি যে কোনো প্লাগইন আপনি কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারছি। সো আমার এটারে অ্যালাইন করতে হবে এখন। এই যে দেখেন ফোনে এটা এটা যেভাবে ছিল ফোনের ট্যাবে কিভাবে আসে এটা। উম, এই যে ট্যাবে এটা এরকম ভাবে আসতেছে আর ফোনের জন্য তো দেখলেনই ফোনে এরকম ভাবে আসতেছে, তো এরকম করতে হবে আমার। করতে হলে ওইটা যেহেতু আমার বাম পাশে এটা কিন্তু ভালো লাগতেছে না, ভাঙা গেছে ইয়ে জি হয়েছে, এটা আমার মাঝখানে আনতে হবে। তো আমার এখানে একটা ইয়ে আছে, অর্ডার অপশন আছে এখানে, আমরা এখানে পাবো এটা অর্ডার অপশনটা, আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। আম, যেই কন্টেনারটা আমার যেই দিকে নেওয়া প্রয়োজন প্রত্যেকটার জন্য এখানে একটা আলাদা করে একটা অর্ডার অপশন আছে, যে এটা আমি কোথায় নিতে চাইতেছি এখানে শুধু দেখিয়ে দিব আমি। তো এখানে আমি দেখেন আমার এটা নিব আমি, মাঝখানেরটা নিব ডান পাশে আর ডান পাশেরটা আনবো মাঝখানে। তো এটা আনলে কীভাবে করতে হবে, তেমন এই যে মাঝখানেরটা আগে ধরবো, মাঝখানেরটা ধরার পরে অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে যাওয়ার পর এই যে একটা অপশন আছে এখানে অর্ডার, অর্ডার। দেখছেন? জি জি ওইটা যদি আমি এই যে এন্ডে দিয়ে দিই তাহলে মেইন কন্টেনারের একদম এন্ডে চলে যাবে এটা, দেখছেন? বুঝতে পারছি। তো এখানে কিন্তু আমার যেটা অ্যালাইনমেন্ট হইতেছে না। এই যে দেখেন এটা 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 আবার মাঝখান থেকে সরে গেছে, এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, কারণ এটার আমরা উইথ কম দিছিলাম, ওইখানে উইথ কিন্তু কম দিছিলাম, মনে আছে? 25 জি দিছিলাম এটা, আর এটা দিছিলাম কত 40 না 50 জানো, এটার দিছিলাম 50। তো আমরা ফোনের জন্য কিন্তু আলাদা করে করতে হবে। ফোনের জন্য আলাদা সাইজ, ট্যাবের জন্য আলাদা সাইজ, প্রত্যেকটার জন্য আলাদা করে করতে হবে। বিষয়টা বুঝছেন? জি জি বুঝতে পারছি। তো আমার এখানে কি করতে হবে, এটা যেহেতু মাঝখানে আনতে হবে তাহলে আমরা এটা উল্টা করে ফেলবো আবার আগের মতো। ধরেন এটারে দিব 50 আর এটারে দিব 20, 25, এটারে দিব 25, তাহলে কিন্তু আমাদের মিলে যাইতেছে। জি তো জি এটার আমি আবার এই যে এখানে গিয়ে সেম ভাবে সাইজ, ওই যে যেখানে 25 দেওয়া আছে ওইটারে আমি করে দেব 50। 50। এটা পিক্সেল সিলেক্ট করা আছে, দেখছেন? এই যে কারণে 50 হয় না, এটা আমার পার্সেন্টে নিতে হবে, এই যে পার্সেন্ট 50 হয়ে গেছে এটা। আর এটা কমাই দিলে অটোমেটিক এটার জায়গায় এটা নিয়ে নিব 25। ওটা তো ট্যাবে করা হইতেছে, ফোনে না। হ্যাঁ এটা ট্যাবে, পরে আবার ফোনের জন্য আবার আলাদা সাইজ দিতে হবে আমার। ও বুঝতে পারছি। কোথায় গেল এটা, পিক্সেল হয়ে আছে 25। দেখছেন? এটা কিন্তু ওই জায়গায় চলে আসছে। এখন এই যে ওইটা, এটা কিন্তু ওই যে মাঝখানে এই পাশ দিয়ে অনেক জায়গা, ওইটা কিন্তু আমার এই পাশে নিয়ে যেতে হবে। এই সেম ভাবে অ্যালাইনমেন্টের জায়গায় গিয়ে এগুলো করতে হয়, দেখছেন? এই অ্যালাইনে গিয়ে সবগুলো সিলেক্ট করে দিতে হয়। এরপর এটা যাইতেছে না, না যাওয়ার কারণ এই যে এখানে এটা 100% করে দিতে হবে, একটা মিনিট। আমি তো সবসময় প্লাগ ইন দিয়ে কাজ করি, প্লাগ ইনারটা দিয়া ডিফল্টভাবে, ডিফল্টটা ভুলে গেছি না করতে করতে। ওই যে সাইজ, ড্রপ ড্রাগন, মেনু, ওই যে উইথ, ওইটা বোধ হয় এখান থেকে সেন্টারে দেওয়া। কি ব্যাপার, এটা চাইতেছে না কেন? হ্যাঁ দিয়েছে, এখন দিয়েছে। প্লাগ ইন দিয়ে কাজ করে অভ্যাস হয়েছে তো
যেই কারণে এই অবস্থা। আচ্ছা যাই হোক, এটা কিন্তু চলে গেছে এখানে, হ্যাঁ ফোনের জন্য কিন্তু এটা জি অলরেডি জি। হয়ে গেছে সেম ভাবে। এটা কি টুডে টাইম মনে হয় এটারও শেষ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? না না, বন্ধ হয়নি। স্ক্রিন শেয়ার হয়তো বন্ধ হয়ে যাইতে পারে, একদিনে তো 2টা মিটিং এর বেশি করা যায় না। আচ্ছা যাই হোক, এর আগে দেখি শেষ করতে পারি কিনা। আচ্ছা, তো আমার টাস্ক কি থাকবে? আপনি সেম ভাবে ধরে মনে করেন যে এটাতে যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেম ভাবে আরও একটা হেডার বানাবেন, আর ফুটারটা ট্রাই করবেন রেসপন্সিভ উইথ রেসপন্সিভ সহ। রেসপন্সিভ করতে পারবেন না? এই এই ওয়েবসাইটেই করব নতুন একটা হেডার? আপনি ধরেন আমি আপনার আরেকটা হেডার দিলাম, আচ্ছা এটাই করেন, সমস্যা নেই, এটা যেহেতু একবার করছেন এটাই করেন, কারণ এটা যেহেতু একবার দেখানো হয়েছে। কারণ নতুনগুলো করতে গেলে আপনার অনেকগুলো, আপনার ধরেন এই যে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার নাই, প্লাস এখানে বাটন, ওই যে মাঝখানে স্পেসিং ওইটা আলাদা, এটা দিলে আপনার অনেকটা ইয়ে হয়ে যাবে। যেহেতু এটা একবার দেখছেন, ওটা যদি করতে পারেন তাহলে অন্যগুলো আবার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা, যে ফোনের জন্য কিন্তু আবার এই যে সেম ভাবে আপনার এই যে ফোনে এলোমেলো হয়ে আছে, এখন ফোনে কিন্তু এখানে জায়গা কম, দেখছেন ওই পাশে ফোনে কিন্তু জায়গা কম। আমি কিন্তু এখানে চাইলেই তিনটা এখানে নিতে পারবো না, এটা 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 না তিনটা এখানে নিবে। না না, নিতে তাহলে পারবো না। তাহলে আমার একটা এখানে যে কোনো ধরনের মাঝখানে এটা হাইড করে দিতে হবে। তো এটা কেমনে হাইড করব? এই কন্টেনারটা ধরবো, ধরার পরে অ্যাডভান্সে যাওয়ার পরে আস্তে আস্তে স্ক্রল ডাউন, এই যে রেসপন্সিভ একটা অপশন আছে, দেখছেন? জি জি। তো এটা শুধু আমি যে এখানে ফোনের জন্য হাইড করে দিব, এটা ফোনে হাইড হয়ে গেল। আর যদি তিনটে এটা অন করে দিই ট্যাবের জন্য হাইড হয়ে গেল, এটা যদি অন করে দিই তাহলে ফোন, ট্যাব এবং এই মোবাইল তিনটাতেই, ডেস্কটপ তিনটাতেই হাইড হয়ে গেল। তো আমার যেহেতু শুধু ফোনে দরকার, তো ফোনে আমি এটা হাইড করে দিলাম। এখন আবার এটারে 100% ধরবো মেইন কন্টেনারটারে। তো এটা আগে আমার কত দিছিলাম এটারে? 25% দিছিলাম না? দিলাম। তো এখন যেহেতু দুইটা, তো আমি 50-50 করে দিলে দুইটা দুই পাশে নিয়ে নিতেছে। তো এটারে দিলাম ধরেন 50, এই কন্টেনারটারে 50 ধরেন, আর একটু কম দিলাম, অনেক ওই প্যাডিংয়ের জন্য অনেক সময় নেয় না। 48 দিলাম, ওইটারে দিলাম 48। আই থিঙ্ক এটা হয়ে গেছে। মাঝখানে এটা আছে তো, যে কারণে এটা এখানে দেখাইতেছে না। বুঝতে পারছি। না হয় নাই, আমার কি এটা আরেকটু অ্যালাইনমেন্ট করতে হবে। আমার প্রশ্নটা যেটা ভাই, হুম। মানে আমি বলতেছি, এই এখন তো একটা পেজে হেডার ক্রিয়েট করা হচ্ছে না? হ্যাঁ, তো আমি কি নতুন একটা পেজ নিয়ে হেডার ক্রিয়েট করবো? বুঝি নাই। মানে বলতেছি, এই ওয়েবসাইটে তো এখন নতুন একটা ওয়েবসাইটে তো অলরেডি আপনি একটা করছেন না হেডার? হ্যাঁ, তো আমি আবার যখন করব তখন কি নতুন আবার একটা পেজ নিয়ে হেডার করবো নাকি ওইটা? হেডার তো আপনি পেজে করবেন না, হেডার তো করবেন হেডার অপশনে গিয়ে, এলিমেন্টরে যে থিম বিল্ডারে গিয়ে হেডার করবেন। ওইটা কি নতুন ভাবে হ্যাঁ, ওইখানে করবো? শুধু আবার এই যে আমি যেখানে অপশনটা, এই যে কন্ডিশন একটা অপশন ছিল মনে আছে? কন্ডিশন যেটা বলছিলাম যে আপনি সব পেজে এটা দেখাবেন কিনা, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওইখান থেকে শুধু আপনার এই এই হেডারটা ধরে মানে ধরায় দিবেন। ধরেন সাপোজ আপনি আরেকটা হেডার ক্রিয়েট করবেন, দেন এটা কিন্তু আমার ফোনের জন্য রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন? জি জি। এগুলো কিন্তু উপরে আসতেছে, এগুলো আচ্ছা, সিলেক্ট পরে করা যাবে। আপনি আগে এটা এটা করেন, পরে আমি এগুলো দেখাই দিতেছি। আমার শুধু ওইটা এখন দেখাই দেন, যেহেতু টাইম শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ, যেতেছে। যেহেতু টাইম শেষ হয়ে যেতেছে আমি ওইটা দেখাই দিই। তো আমার যেতে হবে ওয়ার্ডপ্রেস ডিফল্টে, থিম বিল্ডার, ওই যে এখানে এখানে যে আমি একটা হেডার করছি, যে কারণে একটা হেডার আছে, যে আমি এখানে অ্যাড নিউ করি হেডার। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি করতে পারবো ওই এখানে আগের যদি মতন আমি একটা। ধরেন সাপোজ এখানে একটা কন্টেনার নিয়ে শুধু এটার কালারটা দিয়ে দিই লাল,
পাবলিশ, দেখছেন কন্ডিশন আসছে। এখন যদি আমি এটা দেখাইতে চাই তাহলে এটা সিলেক্ট করে দিব, দেখেন শুধু এটাই শো করব। দেখছেন এটাতে কিছু টেক্সট নাই দেখে এটাতে কিছু আসতেছে না। যদি কোনো টেক্সট বা লোগো টোগো থাকতো তাহলে কিন্তু এটা বড় হয়ে যাইতো। বুঝতে পারছি। এটার যদি আমি একটু হাইট দিয়ে দিই, এই যে এখানে গিয়ে একটু হাইট দিয়ে দিই, মেন হাইট, ওই যে চলে আসছে। বুঝতে পারছি। এই সেম ভাবে আপনি এখানে গিয়ে আরেকটা হেডার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আপনি ইয়ে করেন, হেডার আরো একটা বানান বা দুইটা বানান, বা অন্য একটা সাইড ভালো লাগছে অন্য একটা সাইডের হেডার ট্রাই করতে পারেন যে এই হেডারটা আপনি বানাইতে পারেন কিনা। যেখানে ইস্যু ফেস করবে না সেখানে আমার নক দিলে আমি দেখাই দেবো না। আর ফুটারটা দেখেন, চেষ্টা করে দেখেন, ফুটারটা এখানে কিছুই না ভাই। দেখেন প্রথমে এখানে দুইটা কন্টেনার নিছে, এটা একটা কন্টেনার, আবার নিচে যে কপিরাইট যে একটা সেকশন আছে এটা একটা কন্টেনার। নিচের কন্টেনারে শুধু ডিভাইডারটা আর এই যে কপিরাইটে যে এটা টেক্সট একটা আছে, আর উপরের কন্টেনারটার ভিতরে আরও চারটা কন্টেনার নেওয়া হয়েছে। এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার। আচ্ছা এইগুলা ঠিক আছে। সোশ্যাল আইকন নামে একটা ইয়ে আছে। আর এটার কি করছে যে উপরে জায়গা নিচে জায়গা, ওইটার কি করছে যে মেন কন্টেনারটা ছিল না, যেটার ব্যাকগ্রাউন্ড কালার জি দিয়েছি জি আমরা ইয়েতে হেডারে, জি জি জি। এটার শুধু বাম পাশে গিয়ে ওই যে দেখেন দেখেন এটার এই যে এইভাবে আমি যেভাবে হাইট দিছি না, এটার এবার হাইট দিবেন না। এটার এই যে টপে দিবেন ধরেন 60 বা 50, রাইটে দিলেন 10, বটমে দিলেন 20, আবার রাইটে দিলেন 10। ওইটা শুধু কিন্তু এই যে উপরে একটু জায়গা আছে, আর চারপাশের জায়গা কিন্তু সমান সমানই। ধরেন এখানে 20 দিছে, এখানে 50 দিছে, আর এখানে 10 10 ডিফল্টভাবেই থাকে। বিষয়টা বুঝতে বুঝছেন? পারছি। জি জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তাহলে আপনি হেডার আর ফুটারটা দেখেন কালকে করতে পারেন কিনা। আমি যেটা করছি এটাও থাক, আর আপনি আরেকটা নতুন ক্রিয়েট করেন, ক্রিয়েট করে এই যে আমি যেভাবে পাবলিশ করছি এভাবে পাবলিশ করেন। ফুটার কিন্তু আচ্ছা সেম ঠিক ভাবে, আছে। আচ্ছা ফুটারও আচ্ছা কিন্তু এখানে যে থিম বিল্ডার সেম ভাবে, এই যে থিম বিল্ডার, ওই যে ফুটার, ফুটারে গিয়ে ফুটার ক্রিয়েট করবেন আর কি, সেম ভাবেই। একটা কন্ডিশন অপশন জি ভাই হিসাবে আপনি এন্ট্রি সেট দিয়া সেভ অ্যান্ড চুজেস দিয়ে দিবেন, ওকে ফুটার চলে আসবে সব জায়গায়। জি ভাই ঠিক আছে ভাই, তাহলে করেন। ঠিক আছে এই ভাই। এই হেডিং দিতে পারবেন তো? এই হেডিং, এই যে এখানে একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে। জি ভাই এগুলো পারবো। আচ্ছা ঠিক আছে চেষ্টা ভাই, করি। এখানে একটা হেডিং উইজেটই আছে, উইজেট দেওয়ার পরে সাইজ দিবেন, নিয়ে দিবেন, সিলেক্ট হয়ে যাবে। আসলে চেষ্টা করি না আচ্ছা যখন না পারলে তো আছেই, সমস্যা প্রবলেম। নেই। হ্যাঁ হ্যাঁ, ও আপনি আপনি আহ, তিন চারটা হেডার বানান, কম হলে 3 থেকে 4টা হেডার বানান। আর ফুটারটা চেষ্টা করেন, ফুটারটা চেষ্টা করেন। ফুটার দেখেন, আইডিয়া দিছি ফুটার সম্পর্কে, যে এটা ফুটারটা করেন। হ্যাঁ জি। ঠিক আছে ভাই, তাহলে করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি সাইটের।